কাঁদতে পারিস না, কোনো বুড়া বুড়ি ধুইলে পড়ে তুমি কাঁদতে পারিস না, তুমি বলছো, আমি ঘরে বহু করতে গেলে আমি কাঁদিব, বলে ঘুমায় রয়েছে বলে আমি সব কাজ করে নেবো, এটাই বলেছ না? হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে কি বুঝে পারি না? বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তগণ আপনারা আছেন, কালকে আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন? এমন কেউ আছেন যে কালকে অ্যাটেন্ড করেননি? আপনারা আজকে নতুন কেউ নয় তো? সবাই আপনারা কালকে অ্যাটেন্ড করেছেন? যারা অ্যাটেন্ড করেননি কালকে, তাদেরকে অনুরোধ করব যে একবার ওই আগের তার রেকর্ডিংটা শুনে নিতে। আর যদি শুনে থাকেন তাহলে মোটামুটি কালকের ভগবত গীতার একটা পক্ষ, মানে আমাদের আচ্ছা, আপনাদের আমি মিউট করে দিই। হ্যাঁ, যখন কারো কথা বলার দরকার হবে আপনারা তখন আনমিউট করে বলবেন। তো আমাদের একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে কেন যুদ্ধ হতে যাচ্ছে, বা আমরা ভগবত গীতা কেন আমরা চড়বো, বা কি ঘটনাটা কি। তার আগে একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, গল্পটা হচ্ছে, আপনার মনে করুন সন্তান আছে, আর সন্তান পড়াশোনায় খুব ভালো, তো আপনি কি করলেন, তাকে আমাদের যে কোচিং ক্লাস হয় না নিটের জন্য, তো নিটের জন্য কোচিং ক্লাসে দিয়েছেন, সুন্দর রেজাল্ট করেছে, করে নিটের অল ইন্ডিয়া র্যাঙ্কিং খুব ভালো এসে গেছে। তো ও চার্ট অনুযায়ী দেখলেন ওর সিলেকশন হয়ে গেছে, এইমসে ও সিলেকশন পাচ্ছে, ঠিক আছে। তো এবার আপনি সন্তানকে নিয়ে গেছেন কলেজে, এইমসে ভর্তি করানোর জন্য সবকিছু ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে। ফাইনালি যখন ও ফর্ম ফিল আপ করছিল, তখন ছেলে আবার, বাচ্চা ছেলে তো 18-19 বছরের ছেলে, সে এদিক ওদিক একটু হসপিটালের মধ্যে ঘুরে টুরে দেখে এসছে, কারো হাত ভাঙা, কারো পা কাটা, বিভিন্ন রকমের দেখে এসছে। এসে আবার ওর বাবার কাছে দাঁড়িয়ে আছে। এবার এই এমত অবস্থায় এবার বাচ্চাটাকে ওর বাবা বলছেন যে তুমি একবার এক কাজ করো, তুমি এখানে সই করো, সই করে জমা দিয়ে দাও, তোমাকে সই করতে হবে। তখন বলছে আমি সই করবো না। বলছে কেন? বলছে আমি ডাক্তার হব না। বলছে কেন? বলছে ডাক্তার হলে অনেক পেশেন্টকে কাটতে হবে, কাটা তো পাপ, তোমরাই তো আমাকে বলেছো না কাটা পাপ, আমি তোমাদের থেকে কাউকে কাটা বা কারো শরীর চিরে বার করে রক্ত বার করা এগুলো তো অন্যায়, এগুলো তো পাপ না। তখন বলছে না না, এইভাবে নয়, তুমি এটা ভুল করছো। তো বলছে আমি ডাক্তারি পড়বো না, তুমি যা করো করো গে বলে ও ছেলে এবার নাছোড়বান্দা পড়বে না। এবার আপনারা কি করবেন? কি করবেন? ছেলেকে কি করবেন? বলবেন চল বাড়ি চল, তাহলে পড়তে হবে না, আমরা হাওড়া রাজধানী ধরে কলকাতায় চলে যাই, আর পড়বো না আমরা, বলবেন? না, কি করবেন? তাকে বোঝাবেন। এই জিনিসটা এবার মাথায় রাখুন, তাকে বোঝাবেন, গার্জেন হিসেবে বোঝাবেন। অর্জুন, কালকে আমরা কি পড়লাম? কালকে এই এই গল্পটা এই পর্যন্ত থাক, আমি পরে রিলেট করবো। কালকে আমরা পড়লাম যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আমাদের ভগবত গীতার মধ্যে 4টে ক্যারেক্টার নিয়ে এখানে চলবে। ক্যারেক্টার মানে স্পিকিং ক্যারেক্টার। একটা হচ্ছে ধৃতরাষ্ট্র, যে একমাত্র শ্লোক কালকে বলে দিয়েছে। আর একজন হচ্ছে সঞ্জয়। সঞ্জয় যে ধৃতরাষ্ট্রের সেক্রেটারি, সেই এই ঘটনাটা ন্যারেট করছে। ঘটনাটা কোথায় ঘটছে? দুটো প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, সেখানে আমরা কেউ নেই। আমরা যদি আমাদের বর্তমান উপস্থিতিটা আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো আমরা ধৃতরাষ্ট্রের মহলে বসে আছি, মানে ধৃতরাষ্ট্রের রাজমহলের মধ্যে আমরা বসে আছি। সেখানে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এই কথাগুলো বলে শোনাচ্ছে, ঠিক। আর যেমন নিউজ আমরা টিভিতে দেখি, নিউজ দেখি, অ্যাঙ্কার নিউজ পড়ে, আর কোনো ঘটনা দেখাতে হলে টিভির মধ্যে আবার পিকচার ইন পিকচার করে অন্য জায়গার রেসপেক্টে দেখায়। তেমনি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যা দেখছে সেটা নিজের থেকেও বলছে, আবার ওইখানকার ঘটনার টোটালটাই ভগবান এবং অর্জুনের মধ্যে কথোপকথনটা শোনাচ্ছে কে? সঞ্জয়। মানে এইরকম একটা সিন ভেবে নিন, আপনারা ভেবে নিন যে রাজমহলের মধ্যে আপনারাও বসে আছেন, ধৃতরাষ্ট্র অন্ধ রাজা বসে আছে, তার নিচে তার সেক্রেটারি যেমন বসে সেখানে বসে আছে। এবার ধৃতরাষ্ট্র তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে সঞ্জয়, এই যে আমার সন্তানরা, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা, পাণ্ডু তোর ভাই কিন্তু তবুও বললো পাণ্ডুর পুত্ররা, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছে নিয়ে
ওখানে যে সমবেত হয়েছিল কি করলো তারা। তো শ্লোকটি আপনারা নিশ্চয়ই শুনেছেন। ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এই শ্লোকটি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করলো, ব্যাস এই কথাটা বললো। এবার সঞ্জয় এই ঘটনাটাকে ন্যারেট করছে। কখনো কখনো সঞ্জয় কি করবে, মনে করুন ধৃতরাষ্ট্রের ঘরে আর একটা টিভি লাগানো আছে, সেই টিভির মধ্যে আবার ঘটনাগুলো দেখাবে, আমরা হয়তো দেখতে পাবো কিন্তু ধৃতরাষ্ট্র দেখতে পাবে না। তো তাই সেই জন্য এই ঘটনাটাকে ন্যারেট করছে কে, সঞ্জয়। কাকে? ধৃতরাষ্ট্রকে। সিনটা বুঝে গেছেন যে আমরা তাহলে কোথায় থেকে আমরা এই ভগবত গীতার ঘটনাটা আমরা দেখতে চাইছি। ঠিক, দ্যাট ইজ ফার্স্ট। কি হলো কালকে? কালকে দুই পক্ষ দাঁড়িয়ে আছে, কার পক্ষে কারা যুদ্ধ করবে তাদের নাম বলা হলো। তারপরে এরা শঙ্খ বাজালো, ধৃতরাষ্ট্ররা শঙ্খ বাজালো, যুধিষ্ঠিররা শঙ্খ বাজালো, একটা তুমুল হট্টগোলের মতো শুরু হলো। এবার অর্জুন বাণ নিক্ষেপ করবে, এমন অবস্থায় অর্জুনের মনে হলো দেখা তো উচিত কাদের সঙ্গে যুদ্ধ করছি। তাই ভগবানকে বলল হে অচ্যুত, ভগবানের অন্য নাম অচ্যুত, ভগবান কৃষ্ণ অর্জুনের সারথী রূপে বর্তমান, তাকে বলল তুমি রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলো। দুই সেনার মাঝখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ভগবান বলল দেখো। এবার যখন অর্জুন দেখলো, দেখার পরে দেখছে তার আত্মীয় পরিজন, এইদিকেও আত্মীয় পরিজন ওইদিকেও আত্মীয় পরিজন। তাই দেখে ওর মনে হলো এখন যদি যুদ্ধ হয় এরা তো সকলেই মারা যাবে। তাই ওর মন খারাপ হয়ে গেল যে এই যুদ্ধ করে কি লাভ, এদেরকে হত্যা করে কি হবে, আর এদেরকে হত্যা করে আমি যে রাজ্য পাবো সেই রাজ্য ভোগ করে কি লাভ, কাকে দেখাবো আমি রাজ্য ভোগ করার। উদাহরণ দিয়ে বলেছিলাম একটা ছেলে পড়াশোনায় খুব ভালো, খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে, কিন্তু তার নাম লিস্টে টাঙায়নি, স্কুলে কোনো লিস্ট দেয়নি। হেডমাস্টার মশাই এসে ওই মার্কশিটটা বাড়িতে চুপ করে দিয়ে গেছে রাত্রে, আর বলেছে কাউকে বলার দরকার নেই। সে ছেলে কি আনন্দিত হবে? হবে না। তেমনই অর্জুন বলছে আমি যে এদেরকে হত্যা করে যে আমি রাজ্য জয় করব, তাহলে রাজ্য যে জয় করে আমি রাজ্যটা দেখাবো কাকে, এই যে আমার আনন্দ বা আমার যে এই যে ভালো লাগা জিনিসটা আমি কার কাছে প্রকাশ করবো, সবাই তো মরে যাবে। বলার পরে অর্জুন বলল যে আমি এতে অমঙ্গল দেখছি, এদেরকে হত্যা করে আমার কোনো রাজ্য ভোগ করার কোনো উদ্দেশ্য নেই। আমি কেন এদেরকে হত্যা করব, সবকিছু রক্তে ভেজা হবে। আর এদেরকে যদি হত্যা করি তাহলে কি হবে, এই বংশ কুল নাশ হয়ে যাবে, বংশ নাশ হয়ে যাবে, পুরুষরা মারা যাবে, স্ত্রীরা বিধবা হয়ে যাবে, সেখানে স্ত্রীরা অসুরক্ষিত থাকবে, সেখানে অন্যান্য বর্ণ সংকর হবে, কারণ অন্য পুরুষরা এসে সেখানে তাদেরকে শোষণ করার চেষ্টা করতে পারে, সেখানে অজাতিত সন্তান উৎপন্ন হতে পারে, এবং তারা যারা যদি সন্তান উৎপন্ন হয় তারা কখনো শ্রাদ্ধ পিণ্ড তর্পণ আদি ক্রিয়া করবে না। তাহলে কি হবে, তাহলে যদি না করে এই অবস্থাতে যারা মৃত্যুবরণ করলো, যারা মারা গেল, তারা সবাই নরক ভোগ করবে, কারণ তাদের শ্রাদ্ধাদিক কার্য হবে না বলে, সম্পন্ন হবে না বলে। এবার অর্জুন বলছে বলছে আমি পরম্পরাক্রমে শুনেছি যে যার কারণে, যদি আমার কারণে কেউ নরক ভোগ করে তাহলে আমাকেও নরক ভোগ করতে হবে, মানে যার কারণে কেউ নরক ভোগ করছে তার জন্য আমাকেও নরক ভোগ করতে হবে। অর্জুন এটা বললো, বলল যে আমার গা হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার ঠোঁট জ্বালা করছে, মানে টোটাল শরীর আমার কোনো কিছু ভালো লাগছে না, আমার হাত থেকে আমার প্রিয় গান্ডি উড়ে যাচ্ছে। এই বলে অর্জুন রথে বসে গেল। যুদ্ধ করবো না এটা অ্যাটিটিউড দিয়ে বোঝালো, কিন্তু মুখে বললো না। ঠিক, এটা গেল প্রথম অধ্যায়। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবত গীতার জ্ঞান আরোহণ করার জন্য আমরা কালকে একটা কন্ডিশন দিয়েছিলাম কি, আমাদের গভীর শ্রদ্ধা সহকারে ভগবানকে পরমেশ্বর ভাবে জানতে হবে, ভেবে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি হলেও আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, করে আমরা এগোবো। আর ভগবত গীতা অতি বিনয়ী ভাবে শ্রদ্ধা সহকারে পঠন করতে হবে, এবং এটা ভেবে যে যে কথাগুলো লেখা আছে বেশিরভাগ কথাই আমরা ভৌতিক দৃষ্টি দ্বারা বিচার করতে গেলে আমরা ভুল বিচার করে ফেলব। ঠিক, তাই গভীর শ্রদ্ধা সহকারে বিনীত ভাবে কোন গুরু পরম্পরা ক্রমে শিক্ষকের কাছ থেকে গ্রহণ করতে হবে। এটি বাজার থেকে একটা বই কিনে এনে সেখান থেকে ভগবত গীতা কিনে জ্ঞান প্রাপ্ত করা যেতে পারে, কিন্তু জ্ঞানের উপলব্ধি স্তরটি কিন্তু নিম্নমানের থাকে। তাই আমাদের জ্ঞানের সঙ্গে
জ্ঞানের সঙ্গে জ্ঞানের উপলব্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক, তো আমরা বেশিরভাগই আমরা উপলব্ধি স্তরের কথাই বলবো, যেখান থেকে এই জ্ঞানটা প্রাপ্ত করে আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব এবং আমাদের কি অনুভূতি, আমরা কি উপলব্ধি করলাম, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক, তো এমন অবস্থায় অর্জুন যুদ্ধ করবো না ভেবে ওখানে বসে গেল। এবার অর্জুন কে? অর্জুন হচ্ছে পাণ্ডবদের পক্ষের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বা যুদ্ধ বিশারদ বা যুদ্ধ সৈনিক, সব থেকে শ্রেষ্ঠ সৈনিক বলতে পারেন। তো সে যদি বলে, এখন যদি বিরাট কোহলি বলে যে আমি খেলবো না, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে না, যে কেন খেলবি না, তাই না? তো তেমনই অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, এই বলে একটা অ্যাটিটিউড দেখিয়ে বসে। এখান থেকে আমাদের 2 নম্বর অধ্যায় শুরু। আর একটা জিনিস জানবেন, আমরা কাল থেকে বলে যাচ্ছি ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান তো এখনো কিছু বলেনি, গীতা তো এখনো শুরুই হয়নি। এখন এটা প্রেক্ষাপট তৈরি হলো, মাত্র একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে এই গীতার পরম জ্ঞান ভগবান অর্জুনকে দিয়ে থাকবে। ঠিক, তো এই অধ্যায়ে আমাদের টোটাল 72টি শ্লোক আছে। ঠিক, আর এটি একটু বড় অধ্যায়টি, দ্বিতীয় বৃহত্তম, কারণ সব থেকে বড় অধ্যায় হচ্ছে 18 নম্বর শেষের অধ্যায়টি, সেখানে 78টি শ্লোক আছে, আর এখানে আছে টোটাল 72টি শ্লোক। এবার এটা কি কি ভাবে ভাগ করা হয়েছে আমরা সেই জিনিসটা দেখে আমরা একটা সিস্টেমেটিক ম্যানারে এগোবো। প্রথমেই আপনাদের বলে দেব এই অধ্যায়ের সামারি, তারপরে বিশেষ বিশেষ শ্লোকগুলো অধ্যয়ন করে আমরা সেটাকে কনসলিডেট করব। ঠিক এইভাবে আমরা এগোবো। তো আমরা প্রথমেই আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের যে বিভাগ, এই যে শ্লোকগুলি আছে, এই শ্লোকগুলি কি ধরনের শ্লোক হয়ে আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত বোঝা যাচ্ছে তো? এই পর্যন্ত তো কোনো অসুবিধা নেই আপনাদের? এতদূর পর্যন্ত, এই পর্যন্ত তো মাঝে মাঝে ছোটখাটো ইন্টারাক্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যাদের সঙ্গে কানেক্টেড আছি তারাও সক্রিয় আছে, এটা আমি বুঝতে পারবো। ঠিক, তো আপনাদের একটা স্লাইড আমি দেখাচ্ছি, ইংরেজিতেই আছে স্লাইডটা, চিন্তার কিছু নেই, আমি বাংলা করে বলবো। তো এই অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা সামারি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি আছে এখানে? টোটাল 72টি শ্লোক আছে, 1 থেকে 6টি পর্যন্ত শ্লোক, যেখানে অর্জুন তার যুক্তি দেবে কেন সে যুদ্ধ করবে না। অর্জুন যে যুদ্ধ করতে চাইছে না তার যুক্তি অর্জুন, দেখুন আমরা যখন কাউকে জ্ঞান দিতে চাই তখন সে জ্ঞান আমাদের কেউ গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে সমর্পিত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার ছাত্র হচ্ছে বা আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু জ্ঞান সংগ্রহ করবে না। তো এবার কি হলো, তাই অর্জুন তার মনের ভিতরে যে কষ্টগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি ব্যক্ত করে যাচ্ছে, সেটা 6 নম্বর শ্লোক পর্যন্ত। তারপরে এবার অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারছে না, ও কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করা উচিত না করা উচিত সেটা বুঝতে না পেরে ভগবানের কাছে সমর্পণ করলেন, সারেন্ডার করলেন ভগবানের কাছে। সেটি 2 থেকে 10-এর মধ্যে পাবো। তারপরে এইবার ভগবান ভগবদ গীতার অন্যতম পরম জ্ঞান প্রদান করলেন, সেটি 11 থেকে 30-এর মধ্যে। কি জ্ঞান সেটা আমরা সংক্ষেপে বিচার করব। এইবার তারপরে অর্জুনকে বলল, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি, ক্ষত্রিয় কাজ কি সেটা তুমি জানো, তোমার স্বধর্ম সম্বন্ধে জানো, সেটা 31 থেকে 38 নম্বর শ্লোকে বলছে। তারপরে নিষ্কাম কর্মযোগা, দুটো আমাদের কর্ম যোগ, যোগ মানে যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি তাকে বলা হয় যোগ। তো কর্মের দ্বারা যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে চাইবো সেটাকে বলছে কর্মযোগ। আর এই যে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ, এখানে হচ্ছে একটা হচ্ছে 2:39 থেকে 46, আর একটা হচ্ছে 46 থেকে মানে 53 পর্যন্ত। এরপরে আর একটা কথা বলা হলো যে স্থিতপ্রজ্ঞ বলে একটা কথা বলা হবে, স্থিতপ্রজ্ঞ বা সমাধি, সেটি 54 থেকে 72 পর্যন্ত। এই হচ্ছে বেসিক সামারি। এবার এই সামারির উপরে আবার আমি একটু আর 5 মিনিট বলবো, বলে আপনাদের এই অধ্যায়ের গল্পটা বলে দিই, তাহলে আপনাদের বুঝতে শুরু হবে। গল্পটা যখন জেনে যাবেন এই অধ্যায়ে কি হতে যাচ্ছে, তাহলে যখন আমরা শ্লোক ওয়াইজ পড়বো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। অর্জুন সেখানে তার গান্ডীব রেখে দিল, আগের অধ্যায়ে গান্ডীব রেখে দিল, এখন কিন্তু ভগবান কোনো কথা বলেনি। ভগবানের সঙ্গে অর্জুনের এবার ইন্টারাকশন হবে 2 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোক দিয়ে। তার আগে অর্জুন তার আরো যে লজিক গুলো আছে
বলছে আমি গুরুদেবকে হত্যা করতে পারবো না, তার থেকে আমি ভিক্ষা করে খাবো, মানে এইসব কথা বলছে অর্জুন। কি কথা বলে, এগুলো বিশ্বাস করা যায়? অর্জুন একজন সৈনিক, সব থেকে বড় সৈনিক, সে বলছে আমি গুরুদেবকে হত্যা করার থেকে আমি ভিক্ষা করে খাবো, কেন আমি তাদেরকে হত্যা করে আমি এই রাজ্য আমি ভোগ করতে চাই না। তারপরে তারপরে আরো লজিক দিল, দেওয়ার পরে অর্জুন কিং কর্তব্য বিমূঢ়। তার মনে হচ্ছে যে আমি ওদেরকে মারবো না, ওরা আমাকে মারবে, ওরা যদি আমাকে মেরে ফেলে সেটাই ভালো, কি দরকার যুদ্ধ করে। এরকম একটা মনের মধ্যে ওর ভাবনা উৎপন্ন করেছে। তারপরে 7 নম্বর অধ্যায়ে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ শ্লোকটি মার্ক করে নেবেন আপনাদের বইতে। 7 নম্বর শ্লোকটি, সেখানে অর্জুন গিয়ে সমর্পণ করলো তার কাছে, ভগবানের কাছে। দেখুন, আপনি যদি কাউকে কোনো জ্ঞান দিতে যান, সে যদি আপনার জ্ঞানের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে সে শুনবে না। স্পেশালি বন্ধু লেভেলে যদি কাউকে আপনি কোনো জ্ঞান দিতে যান, তাহলে কিছুতেই সে শুনবে না। সে কি করবে, তার কন্টিনিউয়াসলি লজিক লাগিয়ে দেবে। কিন্তু যে মুহূর্তে ওর মনের মধ্যে হবে যে আমার আর কোনো রাস্তা নেই, আমাকে শুনতেই হবে, সমর্পিত যখন হবে, তখন কিন্তু আপনি যেটা বলবেন সেটাই ভালোভাবে শুনবেন। বাড়িতে আমাদের জ্বর জ্বালা হলে আমরা প্যারাসিটামল কিনে নিই, বা কোনো একটা দুটো ব্রুফেন ব্যথা হলে খেয়ে নিলাম, নিয়ে সারলো, 2 দিন পরে আবার জ্বর হলো, 3 দিন হলো, তারপরে যখন 4 দিন 5 দিন পরে যখন হচ্ছে না, তখন আমরা কি করি, তখন আমরা কিন্তু ডাক্তারবাবুর কাছে দিই। এবার ডাক্তারবাবুর কাছে গিয়ে কিন্তু আমরা সমর্পিত হয়ে যাই, তখন বলে ফেলি যে আমি এই করেছি, এইবার আপনি বলুন, আপনি যে বলবেন সেগুলো। ডাক্তারবাবু আবার কি করেন, তখন যদি প্যারাসিটামল খেয়ে থাকেন তাহলে ক্রসিন, মানে তার লজিক অনুযায়ী যে যে ওষুধগুলো দেওয়া প্রয়োজন সেটি দিয়ে থাকেন। তো এইভাবে অর্জুন তার নিজের লজিকটা দিয়ে যখন সে সর্বতভাবে আর নিজেকে সামলাতে পারেনি, তখন ভগবানের কাছে গিয়ে সমর্পণ করেছে। 2 থেকে 7। তারপরে এইবার আমরা ভগবদ গীতাতে প্রথম যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে গোপন জ্ঞান। ভগবদ গীতাতে 3 ধরনের জ্ঞান আমরা পাবো। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, জীব হচ্ছে আমরা, প্রত্যেকটা জীবিত বস্তুই জীব। জীব মেনলি আমরা আত্মাকে বলছি এখানে। আর আমাদের আর একটা বিষয় রয়ে গেল, সেটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে কি, আমরা নেচার বলি, তাই না? প্রকৃতি মানে নেচার। তো নেচারটা কার? ভগবানেরই একটা অংশ। এই যে পৃথিবী যত জগৎ আছে, এই জগৎটা হচ্ছে ভগবানেরই একটা অংশ। এটাকে বলে ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। ভগবানের 3টে প্রকৃতি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা, একটা বহিরঙ্গা, আর একটা হচ্ছে তটস্থ। তট মানে যেখানে জলও নেই, ডাঙা আর জলের মাঝখানের জায়গাটা। তেমনি এই অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি দিয়ে জগৎ সৃষ্টি, আর অন্তরঙ্গা সৃষ্টি দিয়ে আমাদের আত্মাটা হচ্ছে অন্তরঙ্গা সৃষ্টি। আর যে এই যে জগৎ আছে, ভূমি অপ নল বায়ু, মানে হচ্ছে মাটি, জল, আকাশ, বায়ু এবং অগ্নি, এই 5টি তত্ত্ব দিয়ে আমাদের শরীরটি তৈরি। এটি ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। এটাকে নিকৃষ্ট শক্তি বলা হয়, ইনফেরিয়ার এনার্জি। তো আমাদের এখানে একটা নতুন জিনিস শিখবো আমরা। ভগবান এখানে 3 ধরনের জ্ঞান দেবে ভগবদ গীতায়। একটা হচ্ছে গোপন জ্ঞান, একটা হচ্ছে গোপনোত্তর জ্ঞান, আর গোপনোত্তম জ্ঞান। আমরা যেমন ডিগ্রি পড়ি না, গুড, বেটার, বেস্ট, তেমনি এখানে ভগবান প্রথমে দিচ্ছে গোপন জ্ঞান। সেটা হচ্ছে এই 11 থেকে 30 পর্যন্ত আমরা গোপন জ্ঞানটি পাবো। গোপন জ্ঞানের মধ্যে প্রথমেই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি যেটা ভাবছো তুমি সেটা নও। মানে অর্জুন যুদ্ধক্ষেত্রে কাকে মেরে ফেলবে, কি করবে না করবে, এইসব, এই যে তার ভয়ের কথাগুলো বলছে, করুণার কথাগুলো বলছে, তার পরিবর্তে ভগবান বললেন, অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। তোমার মৃত্যু হবে না, তুমি কাউকে হত্যা করতে পারো না। তুমি বারবার জন্মগ্রহণ করেছো, বারবার মৃত্যুবরণ করেছো। আর তুমি যাদেরকে ভাবছো তুমি হত্যা করতে যাচ্ছ, তুমি হত্যা না করলে তারা এমনি মরে যাবে। তাই তুমি তোমার বিশেষ কাজ করার জন্য তুমি কখনো বিচলিত হও না। আর আমাদের আত্মা, আসল পরিচয় আমাদের, আমরা সকলে আত্মা। আর আমাদের এই শরীরটি বাহন স্বরূপ বা বস্ত্র স্বরূপ। আমরা যখন আমাদের কোনো কাপড় বা জামা কাপড় ছিঁড়ে যায়, তখন আমরা কি করি, সেটাকে পরিত্যাগ করে নতুন একটি জামা কাপড় পরি। তো তেমনি যখন আমাদের আত্মা, মানে আমি যদি বলি আমি কে, আমি আত্মা, আর এই শরীরটি যখন আমার
ব্যবহার অযোগ্য হয়ে যাবে, তখন আমি এটাকে ত্যাগ করে আবার একটি নতুন শরীর ধারণ করব। নূতন, এটা মাথায় রাখতে হবে, কোনো পুরনো শরীর ধারণ করব না। তো এটা আমরা খুব গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আপনাদেরকে বলে দেবো, আপনারা আন্ডারলাইন করে নেবেন এবং ওগুলোকে পরবর্তীতে আপনারা মুখস্থ করবেন বা বারবার পড়বেন, ভালো লাগবে। আর আত্মাটা কি? আত্মা এমন একটি বস্তু যেটি আমাদের শরীরের মধ্যে থাকলে আমাদের শরীর জীবিত থাকে, না থাকলে মৃত হয়ে যায়। আত্মার সাইজ বলা হয়েছে আমাদের হেয়ার, মানে চুলে, আমার মাথায় তো নেই, যাদের আছে তাদের কেশাগ্রের মানে চুলের ডগার 1000 ভাগ, চুলের ডগার 100 ভাগ, তারপরে আবার 100 ভাগ, মানে 10,000 ভাগের 1 ভাগের সমান। চুলের ডগা কেটে তাকে যদি 10,000 ভাগ করা হয়, যতখানি হবে সেটা হচ্ছে একটা আত্মার সাইজ। তাই আত্মা আমাদের কোনো ওজন বা কোনো কিছু, মানে পরমাণু সদৃশ্য আর কি, তাই না? তো সেটি আমাদের শরীরে যখন থাকে তখন আমাদের শরীর জীবিত থাকে। যখন শরীর জীবিত থাকে তখন 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে জীবিত থাকলে মানে জন্ম, জন্ম, তারপর হচ্ছে বৃদ্ধি, তারপরে স্থিতাবস্থা, তারপরে প্রজনন, ক্ষয় এবং মৃত্যু। এই 6টি পরিবর্তনের মধ্যে কোনো জীবিত বস্তু যায় যখন আত্মা থাকে। যখন আত্মা থাকে না তখন এই 6টি পরিবর্তন দেখা যায় না। যেমন একটা টেবিল চেয়ার, এটা সৃষ্টি হলো, তারপরে কিন্তু এর বৃদ্ধি হয় না, এ থেমে গেল, তারপরে এর ক্ষয় হয়, এর প্রজনন করে সন্তান উৎপন্ন করতে পারে না, তারপরে এর ক্ষয় হয় এবং বিনাশ হয়ে যায়। এইভাবে এরা 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। তাহলে যারা জীবিত প্রাণী বা জীবিত জীব যারা, তারা 6টি পরিবর্তনের মধ্যে যায়। তাই বললো যে এই আত্মাকে কখনো নষ্ট করা যায় না, এটাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। শ্লোক যখন পড়বো তখন আরো বিস্তারিত পড়বো, জাস্ট আপনাদের গল্প করে বলে যাচ্ছি। তাই ভগবান বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটির জন্য তুমি মাথা খারাপ করো না, তুমি তোমার অপরিহার্য কাজ, যেটা তোমার বিশেষ কাজ, সেই কাজটি তুমি করো। তারপরে 31 থেকে ভগবান 31 থেকে 38 পর্যন্ত অর্জুনকে বললো, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। যে ক্ষত্রিয় যুদ্ধ করার সুযোগ পায়, জানবে তার জীবন খুলে গেছে, মানে তার জন্য স্বর্গের দ্বার খুলে গেছে। এইভাবে অর্জুনকে বললো, বলে ওকে বোঝালো, তুমি যদি যুদ্ধ না করো তাহলে লোকে কি বলবে না বলবে। তারপরে ভগবান বললেন নিষ্কাম কর্মযোগের কথা বললেন। নিষ্কাম কথাটি খুবই গুরুত্বপূর্ণ, আর কর্মযোগ কথাটিও খুব গুরুত্বপূর্ণ। কর্মযোগ, যোগ অর্থাৎ যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। আমরা বিভিন্ন যোগের কথা পড়বো কালক্রমে। এখন আমরা হয়তো কর্মযোগের কথা বলছি, তারপরে আমরা পড়বো জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, বা বিভিন্ন যোগের কথা আমরা পড়বো। তো তারপরে ভক্তি যোগ। তো এইরকম বিভিন্ন যোগের কথা বলবো। বুদ্ধি বা নিষ্কাম কর্মযোগ বলছে যে কর্ম করে আমরা কর্মের ফলের আশা করি না। কর্ম তো আমরা করলাম, কিন্তু আমরা কোন রকম ফলের আশা করলাম না, সেটাকে বলছে নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ যে কর্মটি আমি করলাম ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকেও আমরা নিষ্কাম বলতে পারি। হ্যাঁ, তারপরে আমরা চলে যাচ্ছি 54 থেকে 72 পর্যন্ত। সেখানে বলছে যে মানুষকে তার ইন্দ্রিয়গুলিকে কিভাবে সংযম করতে হবে। আমাদের 11টি ইন্দ্রিয় আছে। একটা হচ্ছে ইন্দ্রিয়র রাজা মন, আর 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় মানে হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয় হচ্ছে হাত, পা, মুখ, উপস্থ আর পায়ু। তো এই পাঁচটা পাঁচটা 10টা কর্মেন্দ্রিয় দিয়ে আমরা এই জড় জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি। তার মানে যদি একটা কম্পিউটারে আমরা কিবোর্ড মাউস যেমন থাকে, যেমন ইনপুট ডিভাইস হয়, তেমনি আমাদের যদি ব্রেনটা যদি আমাদের কম্পিউটার হয়, তাহলে আমাদের এইগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। কোনটা কোনটা? আমাদের চোখ, কান, এগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, কখনো কখনো স্পর্শ করে অনুভব করি, আর আমরা কখনো কখনো গন্ধও পেয়ে থাকি। হ্যাঁ, জিহ্বা দিয়ে স্বাদও গ্রহণ করি। তো এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা ইনপুট সংগ্রহ করি, আর 5টি যে আমাদের কর্মেন্দ্রিয় আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু আউটপুট ডিসপ্লে করি। তার মানে কোনো ইনফরমেশন আমরা, আপনার সঙ্গে যে আমি কথা বলছি এখন, আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখছি, দেখে আমি দেখছি আপনারা লাইভ আছেন, আমি মুখ দিয়ে বলছি, সেটি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। হ্যাঁ, আবার আপনারা যে কি হ্যাঁ না বলছেন সেটি আবার আমার কান দ্বারা সংগ্রহ করে, যখন আমি কান দ্বারা সংগ্রহ করছি সেটা গিয়ে মনে পৌঁছচ্ছে,
মন বুদ্ধি দিয়ে সেটাকে বিশ্লেষণ করছে, করে তার কাছে তথ্য ভান্ডার থেকে ইনপুট নিয়ে বিশ্লেষণ করছে, সে আবার মনকে বলছে তুমি এই অ্যাকশনটা করো। মন আবার তখন আমার কর্মেন্দ্রিয়, এখন আমি মুখকে ব্যবহার করে আপনাদের জন্য ধ্বনি উৎপন্ন করছি, যার দ্বারা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। মোটামুটি এইরকম একটা স্ট্রাকচার আমাদের শরীরের। তাই বলছে আমাদের ইন্দ্রিয় সমূহ, মানে এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কি হবে, এরা আমাদেরকে এদিক ওদিকে টেনে নিয়ে চলে যাবে। কিভাবে টেনে নিয়ে চলে যায় সেগুলো আমরা পড়বো, আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের পদ্ধতি কি সেটাও আমরা পড়বো। যে এই কাজটি করে ফেলেছে তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা, স্থিতপ্রজ্ঞ মানে যার জ্ঞান স্থির হয়ে গেছে, সেই ধরনের ব্যক্তিরা যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধনের জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারে। ঠিক আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি, ধীরে ধীরে সেগুলি আপনাদের সামনে উদ্ঘাটিত হবে, এখনই সবকিছু বলছি না। তো আমরা যে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা কেন মানুষ, আমরা কেন কুকুর নয়। কালকে আমি 4টে প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি এই জগতে আমি কষ্ট পাচ্ছি কেন, আর আমি এখান থেকে কোথায় যাব। এই 4টে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের প্রত্যেককে খুঁজতে হবে। এই 4টে প্রশ্নের উত্তর খোঁজাটাই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। তো যারা এই 4টে প্রশ্নের খুঁজে উত্তর পেয়ে গেছে, তারা সেটা বুঝে গেছে, তাহলে তাদেরকে সেলফ রিয়ালাইজ বা তাদের বলা যেতে পারে যে তারা আত্ম উপলব্ধি করেছে। হ্যাঁ, তো এবার আমরা পুস্তকের মধ্যে চলে যাব 2 নম্বর অধ্যায়। এতক্ষণ পর্যন্ত তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো আপনারা মোটামুটি বোঝা গেছে তো আমরা কি কি পড়বো। মোটামুটি একটা বেসিক আউটলাইন। অর্জুন এখনো তার আর্গুমেন্ট দিচ্ছে, অর্জুন এখনো তার কথাগুলো বলছে, মনের যে এখনো ব্যথাগুলো সেগুলো সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি। 7 নম্বরে গিয়ে অর্জুন সারেন্ডার করবে ভগবানের কাছে। তারপরে অর্জুনকে আত্মা সম্বন্ধে জ্ঞান দেওয়া হবে, শরীর আর আত্মার মধ্যে পার্থক্য বোঝানো হবে। এখানে প্রায় ওই 20টা মতো শ্লোক আছে। তারপরে 31 থেকে 38 পর্যন্ত অর্জুনের স্বধর্ম জানানো হবে। তারপরে অর্জুনকে বলা হবে নিষ্কাম কর্মযোগের জন্য তুমি যুক্ত হও, 2টো পাঠে দেওয়া আছে। তারপরে অর্জুনকে বলছে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে স্থিতপ্রজ্ঞ অবস্থা, যেখানে ইন্দ্রিয় সংযম করে নিয়ন্ত্রণ করে একজন সমস্ত জড়জাগতিক কার্যকলাপের মধ্যে থেকেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে জীবনের পরম উদ্দেশ্য সাধিত করতে পারে। এবার পরম উদ্দেশ্য কি আমরা একটু পরে জানবো। ঠিক, তো আমরা এবার প্রবেশ করি তাহলে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের মধ্যে। এতক্ষণ আপনাদেরকে যে আমি তরুণ চন্দ্রিকা বললাম, সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনঃ আলোচনা হলো। আর কি হলো, গতকালের রিভিশন আর আজকের সামারি, মোটামুটি আপনাদেরকে আউটলাইনটা বলে দিলাম। এইবার ভিতরে যে যে জায়গাতে আমি যাব সেটা কার সঙ্গে রিলেটেড বললে হয়তো বুঝতে পারবেন। মোটামুটি একটা বোঝা গেল যে আমরা কি করতে যাচ্ছি আজকে। আমরা টোটাল আমাদের মানে আমাদের লেসন প্ল্যানিং কি মোটামুটি বুঝে গেছেন আপনারা হ্যাঁ না করেও বলতে পারেন, আনমিউট করার অ্যাক্সেস আছে আপনাদের কাছে, তাহলে আমার মনে হবে না যে আমি একা আছি। ঠিক আছে, তো এখানে সঞ্জয় মাঝে মাঝে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছে। কালকে সঞ্জয় বেশি কথা বলে বুঝিয়ে দিয়েছে যে অর্জুন রথের উপরে বসে তার গান্ডিবটা রেখে দিল। কোথায় রেখে দিল? ওই রথের উপরে রেখে সে বিষণ্ণ মনে বসে গেছে। এবার সঞ্জয় আবার ধৃতরাষ্ট্রকে বলছে, আর আমাদেরকে ভাবতে হবে, আমরা ধৃতরাষ্ট্রের ওই মহলের মধ্যে বসে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যে কথাগুলো বলছে আমরাও বুঝি, সেটা শুনছি। এইরকম একটা মানসিকতা নিয়ে আমাদেরকে ভগবদ গীতা বোঝার চেষ্টা হবে। আর যখন ভগবান আর অর্জুনের মধ্যে কথা হবে, তখন জানবেন যে টিভিতে সঞ্জয় দেখাচ্ছে যেটি আমরা সেখান থেকে দেখছি। এইভাবে আমরা যদি ভাবি পিকচার ইন পিকচার, তাহলে আমরা জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এবার সঞ্জয় উবাচ বলে একটা কথা আমরা বারবার দেখছি। উবাচ কথার অর্থ হচ্ছে যে বলা। উবাচ কথার অর্থ হচ্ছে বলা। তো সংস্কৃততে বলা হয় উবাচ। এবার সঞ্জয় কথাটি যেহেতু যখন কোন শ্লোক প্রথমবার কেউ বলছে, তখন সেক্ষেত্রে উবাচ কথাটি বলা হবে। আর সে যদি কন্টিনিউ করে তাহলে আর উবাচটি বারবার বলা হবে না। যেমন তারপরে আবার যদি কেউ ব্রেক হলো, অন্য কেউ যখন বলবে তার নাম বলা হবে, বলে আবার তার যখন ব্রেক হবে তখন নতুন যে বলছে তার নামটি বলা হবে। এইভাবে আমরা এগোতে থাকবো। ঠিক, এবার আমরা 2 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়ব। সঞ্জয় উবাচ, মানে সঞ্জয় বলছে,
তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। তো আমরা যখন এই শেষে বিসর্গ থাকবে তখন আমরা একটু হ উচ্চারণ করবো, একটু সংস্কৃত টেকনিক। আমরা তো সংস্কৃত কেউ মানে প্রকৃত অর্থে অফিসিয়ালি তো সংস্কৃত জানা কেউ নেই, আমরা ধীরে ধীরে ঠুকে ঠুকে যতখানি শিখেছি বা গুরুর থেকে যতখানি শিখেছি সেটা নিয়ে আমরা কাজ চালাচ্ছি। তো এখানে কি বললো, সঞ্জয় বললো তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন এখানে জানতে হবে ভগবানের অপর নাম মধুসূদন। সুদন অর্থাৎ হত্যাকারী, তাহলে মধু নামক দৈত্যকে মেরেছিল, তার সেই জন্য ভগবানের নাম হচ্ছে মধুসূদন। এই কথাটি কে বললো? সঞ্জয়। কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। কোথায়? ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে। কি বলছে সঞ্জয়? অর্জুনকে কৃপায়াবিষ্টম অশ্রুপূর্ণ, মানে অর্জুনের চোখে জল, খুব করুণার্ত অবস্থা, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে মধুসূদন মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। মানে সঞ্জয় পরিচয় করিয়ে দিচ্ছে ধৃতরাষ্ট্রকে যে এই কথাগুলি এইবার বললেন। কে বললেন? ভগবান। কাকে বলছে? অর্জুনকে বলছে। কি কথাগুলি বলছে সেটা এবার শুনুন কি কথা বলছে। এবার ভগবান প্রথমবার ভগবত গীতাতে ভগবান মুখ খুলছেন, এর আগে কিন্তু ভগবান মুখ খোলেননি। ভগবান কি বলছেন? আচ্ছা, ভগবান যখন বলবে তার আগে একটা শ্রী বসবে। আর এখানে ভগবান যখন উবাচ হবে তখন কখনো কৃষ্ণ উবাচ বলবে না, প্রত্যেকটা ক্ষেত্রে ভগবান উবাচই বলবে, ভগবান উবাচই বলবে। তাই এখানে লেখা আছে শ্রী ভগবান উবাচ ভূতস্তকস্মিলমিদং দিশামে সমুপস্থিতম অনার্যজুষ্টম সর্গম অকীর্তি কর্মার্জুনা। তো পরমেশ্বর ভগবান কি বললেন? প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এইরকম কলুষতা তোমার কোথায় থেকে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষদের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়, তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তো অর্জুনকে ভগবান একটু বকেই বললো যে এই ঘোর সংকট, ঘোর সংকট মানে ফাইনাল ম্যাচ হবে আর এখন বিরাট কোহলি বলছে খেলবো না, তাই ভগবান একটু বকেই অর্জুনকে বললো যে এই যুদ্ধক্ষেত্রে তোমার উপরে নির্ভর করে পাণ্ডবরা জিতবে কি হারবে, আর তুমি বলছো আমি যুদ্ধ করব না। হ্যাঁ, তাই বলছে তোমার মাথাতে এইসব ভূত কোথা থেকে আসলো? আমরা বলি না তোর ওই বাচ্চা ছেলেটা যে ভর্তি হওয়ার জন্য গেছে এইমসে, এবার সে তো বলছে আমি ডাক্তারি পড়বো না। সে বলেছে আমি তো ডাক্তারি পড়বো না, কারণ ডাক্তারি পড়তে গেলে মানুষকে কাটতে হবে। তো তখন তার বাবা কি বলবে? তাকে বলবে তোর এইসব পাগলামি কোথায় থেকে শুরু হয়েছে, তোর মেয়ের ভূত ছাড়িয়ে দেবো। বাবা তো প্রথমে তাই বলবে। তো তাই ভগবান অর্জুনকে একটু এইভাবে বললো। কিভাবে বললো? ভগবান বললেন প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে তোমার মাথায় এসব কোথা থেকে বুদ্ধি আসলো? অনার্য মানে যাদের বুদ্ধি কম, অনার্যের মতো এরকম কলুষতা তোমার মধ্যে কোথা থেকে আসলো? জীবনের মূল্যবোধ, যারা জীবনের মূল্যবোধ সম্বন্ধে জানে, আপনাদের সকলকে মিউট করে দিলাম, শুধু প্রয়োজন হলে আপনারা আনমিউট করে বলবেন, নতুবা মাঝখানে ডিস্টারবেন্স এসে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ভগবান অর্জুনকে একটু বকেই বললেন যে তুমি এই ঘোর সংকটকালে তোমার মাথায় এরকম কেন আসলো। এবার অর্জুনকে এই কথাটি বলেই ভগবান তারপরে কি বললেন? বলছে একজন পুরুষকে বা একজন শক্তিশালী ব্যক্তিকে যদি কি বললে তার মনে লাগবে, তাকে যদি বলা হয় নপুংসক, যদি বলা হয়, হ্যাঁ, তাকে দুর্বল নপুংসক বললেই তার মনের মধ্যে তখন একটু শক্তি জেগে উঠবে। তাই বললো ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈতত্য উপপদ্যতে শুদ্রাম হৃদয়ং দুর্বলং তপ্ত উত্তিষ্ঠ পরন্তপ। ভগবান কি বললেন? ক্লৈব্যম মানে হচ্ছে ক্লিব, মানে নপুংসকের কথা বলছে। মাস ন গম পার্থ নৈতত্য উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তপ্ত উত্তিষ্ঠ পরন্তপ। বললো হে পার্থ, এই হানিকর ক্লিব্যের বশবর্তী না হয়ে এই ধরনের আচরণ তোমার পক্ষে একদম অনুচিত। হ্যাঁ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, মানে অর্জুনকে এনকারেজ করার চেষ্টা করবো। ঠিক, এবার তারপরে
অর্জুন এবার বলছে, অর্জুনের মনের মধ্যে যে কষ্টগুলোর জায়গা আছে, অর্জুনের মনের কষ্টের গুলো এবার বলছে। অর্জুন উবাচ কথং ভীষ্ম মহম সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশ্বুভিপতি যোৎস্যামি পূজার হরিসূদনা। তো এখানে আমি এবার একটু স্পিড, মোটামুটি আপনাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিয়ে এবার স্পিডের কিছু কিছু কথাগুলো আছে সেগুলো। এবার অর্জুন কি বললেন, বললেন হে মধুসূদন, হে অরিসূদন। অরি মানে হচ্ছে শত্রু হন্তা, আর মধু মানে হচ্ছে মধু নামক দৈত্য, এবং একটা দৈত্যের নামও অরি নামের একটা দৈত্য ছিল। তবুও এখানে অরি মানে শত্রুটাই জানবেন। তো হে বললো হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের আমি কেমন করে বামের দ্বারা প্রত্যাঘাত করব। কারণ অর্জুনের তো কথা যথার্থই, কারণ সে পিতামহ ভীষ্মের কাছে ও বড় হয়েছে, আর দ্রোণাচার্য গুরুর কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছে। তাই তাদেরকে আমি কিভাবে প্রত্যাঘাত করবো, অর্জুনের কথা এই অর্জুন এই কথাটি বলবো। এইবার আমাদের দুই ধরনের শ্লোক হয়, একটি হচ্ছে 4 লাইনের শ্লোক, আর একটি হচ্ছে 2 লাইনের শ্লোক। এই 4 লাইনের শ্লোকটি একটু ভিন্ন রূপে, একটু ভিন্ন সুরে পড়তে হয়। 2 নম্বরের 2 লাইনের যে শ্লোকগুলো পড়লাম সেগুলিতে অনেকটা টলারেন্স আছে, আপনারা একটু আগে পিছে করে পড়তে পারেন। কিন্তু এই 4 নম্বর 4 লাইনের শ্লোকগুলি একটা নির্দিষ্ট লয় আছে, তো আমি ওই লয়টা মেনটেন করার একটু চেষ্টা করছি। শ্রেয় ভোক্তুম ভোক্ষ্যমপি লোকে হত্যাস্তু গুরুর্নিহৈব ভঙ্গি ও ভোগান রুধির পরিধান। তো এখানে কে বলছে, অর্জুন বলছে। অর্জুন আগে বলেছে, এবার উবাচ কন্টিনিউ কখন করবে, যখন সে একই কথা বলতে থাকে তখন তাকে বলা হয়, তখন আর উবাচটি কি ব্যবহার করা হয় না, যে কন্টিনিউয়াসলি যে বলছে বক্তা। তাই ভগবানকে অর্জুন কি বললো, বললো আমার গুরু বর্গদেরকে আমি কিভাবে হত্যা করব, এই জগৎ ভোগ করার পরিবর্তে আমি ভিক্ষা করে খাবো, তবু আমি গুরুজনদেরকে হত্যা করতে পারবো না। ঠিকই তো বলছে অর্জুন, তাই না? মানে কথার দিক থেকে ভাবতে গেলে তো তো ঠিকই। কালকেও মনে হচ্ছে আত্মীয় স্বজনদেরকে মেরে কি হবে, এখনো মনে হচ্ছে যে আমি গুরুদেরকে মেরে, গুরুদেবকে বা আমার ভীষ্ম পিতামহকে হত্যা যদি করি, তাদের রক্তে এই সবকিছু ভেজা থাকবে, তাহলে আমি কি করব, তার থেকে ভিক্ষা করে খাবো বরং ভালো। আহ এটা আমার এটা আমার পক্ষে শোভনীয় নয়, এই বলে অর্জুনের মনের অবস্থা। তো অর্জুন কি ঠিক বলছে না ভুল বলছে? অর্জুন এখনো পর্যন্ত অর্জুনের ভাবে অর্জুন ঠিক বলছে, অর্জুনের দিক থেকে ঠিক বলছে, অর্জুনের জায়গা থেকে ঠিক বলছে। তারপরে অর্জুন আরো বললেন না, চৈতাদ বিদ্ম কতরন্ন গরীয় জয় বা জয়, যদি বা না জয়ে ইউ জানে বিষামস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। তারপরে বললো যে আমি তাদেরকে হত্যা করব না, আমি তাদের দ্বারা হত্যা হবে, তাদেরকে জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো? তার থেকে ধৃতরাষ্ট্রের ছেলেরা আমাকে যদি হত্যা করে ফেলে তাহলে তাহলে বুঝি ভালো, আমি কি করতে হবে বুঝতে পারছি না। এই হচ্ছে অর্জুনের কনফিউশন। প্রথমে কি বললো, যে আমি ভিক্ষা করে খাবো, আমি গুরুজনদেরকে হত্যা করতে পারবো না, প্রথমে বললো। আচ্ছা, এবার বলার পরে অর্জুনের এবার মনে হচ্ছে, তারপরে অর্জুন আরো বলছে, বলছে আমি তাদেরকে জয় করব না তাদের দ্বারা পরাজিত হব, না তারা আমাকে হত্যা করে ফেললে ভালো হবে, আমি কিছু বুঝতে পারছি না। আর তারা আমাদের সামনে তারা এসে দাঁড়িয়েছে, তারা এটা বুঝতে পারছে না। এইবার অর্জুন ফাইনাল কথাটি বলছে, এই শ্লোকটি আপনারা আন্ডারলাইন করে নিন, 2-7। এখানে অর্জুন প্রথমবার ভগবানের কাছে, এতক্ষণ ভগবানের বন্ধু হিসাবে ছিল, কিন্তু এবার ভগবানকে গুরু হিসাবে গ্রহণ করছে। তাই আপনারা আপনাদের জীবনের ক্ষেত্রেও যদি কেউ আপনাকে গুরু হিসাবে গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তাকে যদি জ্ঞান দিতে থাকেন, তাহলে সে আপনাকে বন্ধু হিসাবেই ভাববে, আর তার আপনার গুরুত্ব দেবে না, তাই না? যেমনটা হয়, বাবা কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, সেই বাবা যদি বাড়িতে পড়ায়, বাচ্চা কিছুতেই পড়তে চায় না, তাই না? কিন্তু যদি আবার অন্য আর একটা প্রাইভেট টিউটরের কাছে যায়, সে তার বাবার থেকে অনেক কম কোয়ালিফাইড, তবুও সেখান থেকে শিখে এসে বাবার সঙ্গে আবার তর্ক করবে, তাই না? বাবা বা মায়ের সঙ্গে তর্ক করবে, তো এমনটা হয়ে থাকে বাচ্চাদের যেমনটা হয়। তো এক্স্যাক্টলি অর্জুন এতক্ষণ পর্যন্ত ভগবানকে তার বন্ধু হিসাবে ভাবছিল, কিন্তু অর্জুন এবার টোটালি নিজেকে সমর্পিত করলো ভগবানের কাছে। কি বলে এই শ্লোকটি শুনবেন, এখানে কিছু ভালো ভালো কথা আমরা জানতে পারবো। হ্যাঁ,
তো অর্জুন বলছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যস্যেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। তার মানে এখানে অর্জুন কি বললেন? প্রথমে বললেন কার্পণ্য দোষ। কার্পণ্য দোষ মানে হচ্ছে কৃপণ। কৃপণ কাদেরকে বলে? দুই ধরনের ব্যক্তি হয় এই জগতে, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে কৃপণ। আপনাদের এবার মনে হবে ব্রাহ্মণের সঙ্গে কৃপণের কি সম্পর্ক? ব্রাহ্মণের অপোজিট তো কৃপণ। ইয়েস, ব্রাহ্মণ মানে যার কাছে জ্ঞান আছে এবং জ্ঞানের প্রকৃত ব্যবহার করে সে হচ্ছে ব্রাহ্মণ। আর যার কাছে জ্ঞান আছে কিন্তু প্রকৃত ব্যবহার করে না তাকে বলা হয় কৃপণ। তো কৃপণ কারা? আমাদের জগতে তিন ধরনের ব্যয়ই হয়, মানে যারা অর্থ ব্যয় করে। কৃপণ মানে যারা কম অর্থ ব্যয় করে বলি তো। তার মানে তিন ধরনের ব্যয়ই হয়। একটা হচ্ছে মিত ব্যয়ী, যাদের যতখানি প্রয়োজন ততখানি ব্যবহার করে, ব্যয় করে। আর একজন হচ্ছে অতি ব্যয়ী, যতখানি প্রয়োজন তার থেকেও বেশি ব্যয় করে। আর আরেকজন হচ্ছে যতখানি প্রয়োজন তার থেকে কম ব্যয় করে, তাকে বলা হয় কৃপণ। তো অর্জুন এখানে নিজেকে কৃপণ বলছে, কারণ তার মধ্যে যে যুদ্ধ করার ক্ষমতা আছে সে ক্ষমতা সে ব্যবহার করতে পারছে না। কারণ তার মধ্যে এক ধরনের দোষ এসে গেছে, যে দোষটির কারণে আপনার প্রয়োজন আছে তবু আপনি টাকা খরচা করতে পারছেন না, সেই দোষটিকে বলা হয় কার্পণ্য দোষ। হ্যাঁ, তাই অর্জুন বলছে কার্পণ্য দোষ উপহত, মানে আমার মধ্যে কৃপণতা উৎপন্ন হয়েছে ভগবান, তাই আমি বুঝতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি কি করা উচিত বুঝতে পারছি না। তাই আমি কি করছি, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি শিষ্যত্ব গ্রহণ করলাম। আপনি আমাকে বলুন যেটা শ্রেয় সেটি আপনি আমাকে বলুন। হ্যাঁ, তো শ্লোকটি আবার পড়ি আমি। কার্পণ্য দোষ প্রহত স্বভাব পৃচ্ছামি, পৃচ্ছামি মানে জিজ্ঞেস করা, পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা। সম্মূঢ় মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। তো বললো কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। যশ্রেয় মানে যেটা সব থেকে শ্রেয়, যেটা সব থেকে ভালো সেটি আপনি আমাকে বলুন। যশ্রেয় সন্নিশ্চিতম সুনিশ্চিত ভাবে বলুন। তো ব্রূহি মানে বলুন, তন্মে মানে আমাকে, আপনি আমাকে বলুন। শিষ্যস্তে হম আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করলাম, সাদি মামতাম প্রপন্ন, আপনি এবার যা বলবেন আমি সেটি শুনবো। এই বলে অর্জুন প্রথম ভগবানের কাছে সমর্পণ করলেন। তো এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে অর্থে কি লেখা আছে? কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার পক্ষে কি শ্রেয়স্কর আমাকে বলো। আমি এখন তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো তার মানে আপনার কাছে যতক্ষণ না পর্যন্ত কেউ সম্পূর্ণভাবে সমর্পিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জ্ঞান দিলে সেই জ্ঞানের কিন্তু কোনো ভ্যালু রাখবে না। তাই আমরা ভগবদ গীতা যখন আমরা পঠন শেষ করব সেখানে একটি বিশেষ কথা বলা আছে, বলছে এই বিশেষ গোপনীয় জ্ঞান যাকে তাকে দেওয়া যাবে না, যাকে তাকে দেওয়া যাবে না। কাদেরকে দেওয়া যাবে না? চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না। যারা ভক্ত নয়, যারা তপস্যা করতে জানে না, যারা ভগবানকে ঈর্ষা করে, আর যারা আপনার কথা শুনতে চাইছে না। জোর করে এই জ্ঞান দেওয়া যাবে না। তাই ইংরেজিতে একটা কথা বলে, ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারেন কিন্তু জল খাওয়াতে পারবেন না যদি তার ইচ্ছে না থাকে, তাই না? তাই এই ভগবদ গীতার জ্ঞান কখনোই সংগ্রহ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে তার ভগবদ গীতা সম্বন্ধে শ্রদ্ধা আছে, হয়েছে, উৎপন্ন হয়েছে, বা ভগবানের বা কোনো গুরুর কৃপা প্রাপ্ত হচ্ছে। তাছাড়া ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করা অসম্ভব, এটা সম্ভবই নয়। বাজার থেকে বই কিনে এনে পড়ে কেউ ভগবদ গীতা প্রকৃত অর্থ রিলিজ করতে পারবে না, মানে উপলব্ধি করতে পারবে না। তো এই বলছে আমাদের মানে প্রথম ভগবদ গীতার যে জায়গাটা, এই প্ল্যাটফর্মটা তৈরি। এবার আমরা একটু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাব, কারণ আপনাদের বেসিকটা আমি ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাইছিলাম, যে অন্তত কোথায় থেকে আমরা কোথায় এসে পৌঁছলাম। তার মানে কালকে মন খারাপ করে বসেছিল অর্জুন, তারপরে অর্জুনকে
সঞ্জয় বলে দিল যে অর্জুনকে ভগবান একটু বকেই বললো, এই ঘোর সংকটে তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি কি ঘোর সংকটের সময় কি কথা বলছো। তারপরে অর্জুন বলছে যে এই গুরুদেবকে হত্যা করে আমি কি করব, রক্তে ভেজা এই রাজ্য ভোগ করার থেকে, এর থেকে আমি কি চাই যে ধৃতরাষ্ট্র ছেলেরা যদি আমাকে মেরে ফেলে সেটাই ভালো হবে, আমি ভিক্ষা করে খাবো তবু আমি যুদ্ধ করব না। তারপরে বলছে, এই বলে অর্জুন ভগবানের কাছে এসে বললো আমার মধ্যে কৃপণতা এসে গেছে, আমি বুঝতে পারছি না আমি কি করা উচিত আর কি করা উচিত নয়, তোমার আমি শিষ্যস্ত গ্রহণ করলাম, তুমি আমায় বলো। বাস এই পর্যন্ত বোঝা গেছে তো, এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে। এবার অর্জুন ভগবানের শিষ্য হয়ে এবার ভগবানের কাছে সারেন্ডার করবে। তারপরে এবার সঞ্জয় পরিচয় করিয়ে দিচ্ছে, এবার ভগবান অর্জুনকে তা এই বলে অর্জুন কি করলো, তার গান্ডিবটা রেখে দিয়ে বললো আমি যুদ্ধ করবোই না, মানে আগে তো অঙ্গভঙ্গি করছিল, এবার প্রকৃতপক্ষে অর্জুন বলল যে আমি যুদ্ধ করব। ঠিক এইবার ভগবান প্রথম জ্ঞানের কথা শুরু করল। জ্ঞানের কথা যখন ভগবান শুরু করলেন তখন ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ অসচ্ছন অন্ন শচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুনো গতাশুনোশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাহ পণ্ডিতাহ। বলছে অর্জুনকে বলল যে অসচন অসচ্ছন অসচনস্তম প্রজ্ঞাবাদংশ, তুমি এমন জিনিস নিয়ে তুমি চিন্তা করছো যেটা নিয়ে মানুষের কখনো জীবিত বা মৃত বস্তুর জন্য বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চিন্তা করে না। কি বললো, বুদ্ধিমান ব্যক্তিরা জীবিত বা মৃত বস্তুর জন্য কখনো চিন্তা করে না। আর তুমি পণ্ডিতের মতো কথা বলছো, আর তোমার কি বলা উচিত না বলা উচিত তুমি সেটা জানো না। তাই এখানে বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যথার্থ পণ্ডিত কখনো জীবিত বা মৃত বস্তুর জন্য বা ব্যক্তির জন্য শোক করে না। তো অর্জুনকে প্রথম জ্ঞানটি দিল, তার মানে কি, ভগবান কি বলতে চাইলো, যে জীবিত বা মৃত ব্যক্তির মধ্যে শোক করে না। জীবিত আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য কি, জীবিত ব্যক্তির মধ্যে আত্মা আছে আর মৃত ব্যক্তির মধ্যে আত্মা নেই। তাহলে ভগবান ভগবান কি বললো, শোক করে না, শোক মানে দুঃখ প্রকাশ করে না। কেন করে না, যারা পণ্ডিত তারা জানে আত্মার মৃত্যু হয় না। এই যে আত্মার কনসেপ্ট এখান থেকেই অর্জুনের মনের মধ্যে ইনভাইট করার চেষ্টা করছে, মানে অর্জুনের মনের মধ্যে এই কথাটাকে এবার জন্ম দেওয়ার চেষ্টা করছে যে আত্মার ধারণাটা। তারপরে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা এই রাজারা ছিল না, বা এমন কোনো সময় আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবো না, বা রাজারা থাকবে। মানে শুনেই অর্জুনের মনে হচ্ছে সে কি কথা, মানে বলছে হ্যাঁ, বলছে আগেও তুমি ছিলে, এখনো আছো, আবার এই রাজারাও ছিল, প্রত্যেকে ছিল, আমরাও ছিলাম, আবার থাকবো। তাহলে মৃত্যু, তাহলে যে আমাদের যে মৃত্যু হয়, আমরা যে মরে আবার নতুন জন্মগ্রহণ করি, তাহলে সেটা কি, এই প্রশ্নটি অর্জুনের মাথার মধ্যে আসছে। তার আগে ভগবান কি বললেন, নাত্যে বাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে ভয়মত পরাম। তো ভগবান বললেন যে এমন কোন সময় ছিল না যখন তোমরা তোমার এই রাজাদের তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। তার মানে এমন কোন সময় ছিল না রাজারা ছিল না, বর্তমানে তো আছেই, অতীতেও এমন কোন সময় ছিল না যে তারা ছিল না। তার মানে অতীতেও ছিল, বর্তমানেও আছে, আবার ভবিষ্যতেও থাকবে। তার মানে কি, এমন কোন হতে পারে যে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। তার মানে আমাদের যে মৃত্যু, জন্ম মৃত্যুটা কি, সেই কথাটি এখানে আনার জন্য ভগবান এবার বলছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক পড়তে যাচ্ছি, আন্ডারলাইন করে নিন। 2:13-14 দুটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আমরা পড়বো। ভগবান এবার বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মুহ্যতি। এই মুহ্যতি কথাটি পড়া নিয়ে আপনাদের খুব সংকোচ হতে পারে। এই সংস্কৃততে যখন পড়বো তখন মুহ্যতি, বাংলায় হলে মুহ্যতি পড়বো। হ্যাঁ, তো যেহেতু সংস্কৃত শ্লোক তাই মুহ্যতিই পড়বো। তাই ভগবান কি বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মুহ্যতি। বললেন যে এই শরীর, আমরা এই শরীরের মধ্যে অবস্থান করে, আমরা কারা, এই শরীরের মধ্যে কি অবস্থান করছে, আত্মা। সে কিভাবে অবস্থান করছে এই শরীরের মধ্যে, এই শরীরের মধ্যে অবস্থান করে আমি এই শরীরের মধ্যে থেকে বাচ্চা অবস্থায় ছিলাম, এই শরীরেই আমি তরুণ ছিলাম, যুবক ছিলাম, আমি এখন পৌরর দিকে চলে যাচ্ছি। ঠিক
তারপরে বৃদ্ধ হব, তারপরে মৃত্যুবরণ করব। কিন্তু এই শরীরের মধ্যে যে বসে আছে সে পুরো ঘটনাটা দেখছে। কে দেখছে? আত্মা। আত্মা দেখছে এই শরীরের পরিবর্তন হচ্ছে, আত্মার কোনো পরিবর্তন। তাহলে যে পরিবর্তনটি হচ্ছে কার? শরীরে। তাই এখানে বলছে দেহের মধ্যে থাকে কে? দেহি। দেহি বলে একটা কথা বলছে, দেহিন অস্মিন যথা দেহে। এই আত্মা, এই দেহি, এই শরীরের মধ্যে থেকে কি কি পরিবর্তন দেখে? কৌমারং যৌবনং জরা, মানে বাল্য অবস্থা, যুবক অবস্থা এবং বৃদ্ধ অবস্থা এই দেহি আত্মা দেখছে। তথা দেহান্তর প্রাপ্তির, যখন আমরা দেহান্তর মানে কি বলি আমরা? আমরা আত্মা যখন একটা শরীর ত্যাগ করে আর একটা শরীরে যাই তখন তাকে বলা হয় দেহান্তর। তো যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে আত্মা যখন দেহ পরিবর্তন করে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে দেহান্তর। তাই যারা পণ্ডিত, তারা ধীর ব্যক্তি, যারা পণ্ডিত, তারা কখনো এই দেহান্তরে কখনো বিচলিত হয় না, বিচলিত হন না। কারণ আমি যখন বাচ্চাকালে, যখন আমি প্রাইমারিতে পড়তাম বা তার থেকেও ছোট ছিলাম, এখনকার রেসপেক্টে তো অনেক, সেই অবস্থাগুলো তো আমি ভাবি না যে আমি ছিলাম, আদৌ মনে হয় না এখন, কিন্তু প্রকৃতপক্ষে তো ছিলাম, তাই না? তো তাহলে এই অবস্থায় আমার শরীরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, পুরো শরীরটা চেঞ্জ হয়ে গেছে, তবুও আমি, আমার শরীরটা, পুরো শরীরটা চেঞ্জ হয়ে গেছে। মাতাজি, আমার পুরো শরীরটা চেঞ্জ হয়ে গেছে, তাতে আমি একদমই বিচলিত হইনি। কিন্তু যখন আমি ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, কিন্তু যখন একবারে চেঞ্জ করবো, এই শরীরটা ত্যাগ করে যখন অন্য শরীরে যাব, তখন আমরা বিচলিত হই। তো এই ঘটনাটাকে বলছে দেহান্তর। কি বলছে এটাকে? দেহান্তর। আর এইরকম যখন দেহান্তর হয় তখন যারা পণ্ডিত ব্যক্তিরা তারা দেহান্তরে বিচলিত হন না, সেটি বলা হয়েছে। এবার দেহান্তর সম্বন্ধে এবার বলা হবে। তারপরে অর্জুনকে এই জায়গাটা, এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। তারপরেরটি ভগবান অর্জুনকে বললেন, অর্জুন কি হচ্ছে, তার শরীর জ্বলে যাচ্ছে, তার মন খারাপ হয়ে গেছে, কোনো কিছু ভালো লাগছে না, গা হাত পা কাঁপছে, হাত অবশ, মুখ জ্বালা জ্বালা করছে, শুকিয়ে গেছে, সেই রকম অবস্থাতে অর্জুনকে এই কথাগুলি ভগবান বলছে। তারপরে ভগবান এবার অর্জুনকে বলছে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগামা অপায়নী অনিত্যশ তাংশি তিতিক্ষস্য ভারত। বললো যে মাত্রা স্পর্শ, মাত্রা মানে কি? ডিগ্রি। আমরা কোন জিনিসের তাপমাত্রা কিভাবে বুঝি? স্পর্শের দ্বারা। তাই বলছে মাত্রা স্পর্শাস্তু, মানে আমরা যেমন কোনো জিনিসকে স্পর্শ করে গরম বা ঠান্ডা বুঝি, তাই বলছে আমরা কোনো প্রকৃতি থেকে কোনো ধরনের পরিবর্তনটা আমরা কিন্তু আমাদের সেন্সিং অর্গান দিয়ে বুঝতে পারি, ইন্দ্রিয় দ্বারাই বুঝতে পারি। তাই বলছে মাত্রা স্পর্শাস্তু কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত আর উষ্ণ আর সুখ আর দুঃখ, এগুলো সব একটার সঙ্গে আর একটা ডুয়েট, আর ডুয়েলিটি আছে এখানে। আর তার সঙ্গে কি আছে? সুখ আর দুঃখকে শীত আর উষ্ণের সঙ্গে তুলনা করেছে, মানে এগুলো অ্যানালজি বলে, মেটাফর। তো বলছে অগামা অপায়নী নিত্যস অনিত্যস, মানে অগামা অপায়নী মানে আসে আর চলে যায়। শীত, আপনারা কতবার জীবনে শীত দেখেছেন? দেখেছেন তো। আবার গ্রীষ্ম দেখেছেন, বর্ষা দেখেছেন, আসে আর চলে যায়। যখন চলে যায় তাতে কি আমরা বিচলিত হই? একটু ধৈর্য ধরলেই কিন্তু, এই এখন গরম পড়ছে, কিছুদিন পরে আমরা শীতের সময় আবার গরম পাওয়ার জন্য পাগল হয়ে যাব, তাই না? আবার কিছুদিন পরে ওই শীতে যখন থাকতে থাকতে খুব কষ্ট হবে, তখন বলবে গরম কবে আসবে। এইভাবে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা আমাদের মত পাল্টাই। তাই এখানে বলছে মাত্রা স্পর্শাস্তু কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা অগামী অগামী অপায়নী নিত্যস তাং তিতিক্ষস্য ভারত। তো তাংশি তিতিক্ষস্য ভারত মানে হচ্ছে, অর্জুন তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এই সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আসবে আর চলে যাবে, আগেও এসছে এখনো এসছে। তাই তোমার সামনে যে দুঃখ দাঁড়িয়ে আছে তাতে তুমি ভেঙে পড়ো না, তুমি একটু ধৈর্য ধরো, একটু সহ্য করার ক্ষমতা বানাও, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক এই পর্যন্ত আমরা বুঝে নিলাম। তারপরে ভগবান এবার অর্জুনকে এমন একটা কথা বলছে যেটা শুনেই অর্জুনের আবার মনের মধ্যে সংখ্যা উৎপন্ন হচ্ছে। বলছে না শত বিদ্যতে ভাবো, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্টান্ত স্তনস্তত্ব দর্শকহি। এখানে বলছে যে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই। যেটি অসৎ তার স্থায়িত্ব নেই, আর যেটি সৎ বস্তু তার বিনাশ নেই। তাহলে অসৎ কি? আমাদের শরীর। আর সৎ বস্তু কি? আমাদের আত্মা। তাই বলছে আত্মার বিনাশ নেই আর সৎ বস্তুর স্থায়িত্ব নেই, মানে আমাদের এই শরীরটা চিরকাল থাকবে না।
একটা নির্দিষ্ট সময় পরে আমরা এটা ত্যাগ করে দেবো। তাই বলছে উভয়রূপী দৃষ্টান্ত, মানে ওই উপরের যে দুটো উদাহরণ দেওয়া হলো সেটা নিয়ে যারা তত্ত্ব জানে, যারা স্তনয় তত্ত্ব দর্শকী, যারা তত্ত্ব জানে, তারা এটা নিয়ে বিচলিত হয় না। তাই ভগবান কি বললেন, তত্ত্ব দ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর দেহে, জড়দেহে স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর বিনাশ নেই। তারা উভয় এই প্রকৃতির থেকে সম্বন্ধে অবগত, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। হ্যাঁ, উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এটি। তার মানে যারা তত্ত্ব জানে তারা বলছে যে এই শরীরের স্থায়িত্ব নেই আর আত্মার কোনো বিনাশ নেই। হ্যাঁ, তারপরে তারপরে কি বললেন, তারপরে ভগবান আরেকটু আগে নিয়ে চলে গেলেন, নিয়ে এবার বলছে অন্তবন্ত ইমে দেহ নিত্য সত্তা শরীর অনাশিনো পময়েশ তস্মাৎ যুদ্ধস্য ভারত অন্তবন্ত ইমে দেহ নিত্য সত্তা শরীর অনাশিনো অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। বলছে অবিনাশী কে, এই আত্মাটা অবিনাশী আর অপরিমেয় শাশ্বত। আত্মাকে মাপা যাবে না, অপরিমেয়, ও ছোট না বড়, একদমই সূক্ষ্ম, তাই এটাকে মাপা যাবে না। আর এটার কোনো বিনাশ নেই। আমরা আচ্ছা কোনো জিনিসকে নষ্ট করতে গেলে আমরা কিভাবে নষ্ট করি বলুন তো? কোনো জিনিসকে আপনাকে বললো এই জিনিসটা তুমি নষ্ট করো, তো কি করবো আমরা? কি করব? ওটাকে টুকরো টুকরো ভেঙে ভেঙে টুকরো করবো তো? একটা লাঠি বা একটা হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো করবো, দেখলাম টুকরো হচ্ছে না, তখন কি করবো? তাহলে আমরা সেটাকে আগুনে পোড়ানোর চেষ্টা করবো, তাই না? আগুনে গুলিয়ে ফেলবো, পুড়িয়ে দিই, আগুনে পুড়লো না, তাহলে কি করবো? জলে গুলিয়ে দাও, জলে গুলে দাও। যদি না হয় তাহলে বাতাসে উড়িয়ে দাও, তাই না? আমরা এই পদ্ধতিগুলো ফলো করি। তার মানে কোনো জিনিসকে নষ্ট করতে গেলে আমরা কি করি? অস্ত্র দ্বারা কেটে ফেলতে পারি, আগুনে পুড়িয়ে দিতেও পারি, জলে গুলে ফেলতেও পারি, বা বাতাসে যেমন কর্পূর উড়ে যায় তেমন আমরা সেটাকে আমরা করিয়ে দিতেও পারি, মানে বাষ্পভূত করিয়ে দিতেও পারি, তাই না? কিন্তু এখানে কি বলছে যে অবিনাশী। তাহলে আত্মাকে, আপনাকে যদি বলে এই আত্মাটাকে তুমি বিনাশ করো, কিভাবে করবো আমরা? আত্মা অত্যন্ত সূক্ষ্ম, তাহলে তাকে বিনাশ করা যাবে? আপনাকে দিয়ে দিল একটা একটা মনে করুন হোমিওপ্যাথি মানে শিশিতে করে ভরে দিয়ে দিল, এটার মধ্যে আত্মা আছে, এই আত্মাটাকে তুমি বিনাশ করো, কিভাবে করবো আমি? আগুনের মধ্যে ঢুকিয়ে দেবো, আগুনে পড়ে না। জলে দিয়ে দেবো, জলে ও গলে না। বাতাসে দিয়ে উবিয়ে মানে বাষ্পভূত করবো, ও বাতাসে শুষ্ক হয় না। তাহলে কিভাবে? অস্ত্র দ্বারা কাটতে পারবেন, ওই ছোট জিনিসটাকে কাটতে পারবেন না। তাই সেই আমরা আত্মার প্রপার্টি সম্বন্ধে বলবো। তাই বললো যে এই আত্মা এই শরীরের মধ্যে অবস্থান করে পুরো শরীরে বিস্তৃত হয়ে আছে। এখন একটা ঘরের কোণাতে আপনি একটা আলো জ্বালিয়ে রাখেন, একটা ছোট্ট বিন্দু বা একটা এলইডির মতো ছোট একটা আলো জ্বলছে ঘরের কোণায়। আপনি ওই আলোটাকে, ওই আলো সোর্সটাকে বাদ দিয়ে আপনি অন্য জায়গাতে অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে এই আলোটাকে নষ্ট করতে পারবেন? পারবেন না। তার মানে আলোর সোর্সকে নষ্ট করতে হবে, না হলে ঘরের মধ্যে আপনি যতই তরবারি চালান আর যাই চালান, জল ঢালুন আর যাই করুন, আলো কিন্তু চলে যাচ্ছে না, আলো থাকছে এই রুমের মধ্যে, তাই না? তো তেমনই বলছে আমাদের শরীরের মধ্যে যদি আত্মা থাকে তাহলে এই শরীরটি জীবন্ত থাকছে। আর এই আত্মাকে যদি কেউ হত্যা করতে পারে না, তাহলে তাহলে আত্মার যদি বিনাশ না হয় তাহলে এই আত্মার শরীর ছেড়ে আর একটা শরীরে চলে যাবে। তাহলে আমাদের তো মন খারাপ করার কি আছে? সেই আত্মা সম্বন্ধে জ্ঞান ভগবান অর্জুনকে দিচ্ছে। তারপরে ভগবান এখানে একটি আবার 4 লাইনের একটি শ্লোক, সেখানে ভগবান বলছে না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা না চ না ভূরিও না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূরিও অজো নিত্য শাশ্বত পুরানো না হান্নতে হান্নমানে শরীরে। খুবই গুরুত্বপূর্ণ। বলছে না জায়তে মৃয়তে বা কদাচিন, এটা জন্ম হয় না মৃত্যু হয়। কার? আত্মার। আত্মার কোনো জন্মও হয় না, মৃত্যুও হয় না। না ভূয়ং, না ভূয়ং, না ভূত্তা ভবিতা না ভূয়, না বর্তমানে হচ্ছে, না অতীতে হয়েছে, না ভবিষ্যতে হবে। মানে আত্মা কখনোই সৃষ্টি হয় না, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। তাই এর কোনো জন্ম হয় না, এর কোনো মৃত্যু হয় না, না অতীত হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। অজ নিত্য, এ অজ, অজ মানে যার জন্ম হয় না তাকে বলা হয় অজ। নিত্য, নিত্য মানে চিরকাল, ইটার্নাল, যা সনাতন, যার কোনো ধ্বংস নেই। শাশ্বত হন পুরানো। আচ্ছা পুরানো কেন বলছে?
কারণ আমরা জানি না আত্মা কবে আমি আত্মা হিসাবে তৈরি হচ্ছে আমি জানি না, আদি এর কোনো জানা নাই, অনেক দিন আগে কখন হয়েছে জানি না। তাহলে তাই বলছে এটা পুরানো না, হান্নাতে হান্নামানা ছেলে, এটাকে কখনোই হত্যা করা যাবে না। ইভেন শরীর যদি হত্যা হয়ে যায়, শরীরে হত্যা হলেও আত্মার হত্যা হবে না। তাই আত্মা সম্বন্ধে কিছুটা আত্মার গুণ সম্বন্ধে আমরা জানতে পারলাম তো। তাহলে আত্মা কি, শরীরে যখন থাকে এই আত্মাকে ধ্বংস করা যায় না, আর শরীর নষ্ট হয়ে গেলেও আত্মার কিছু যায় আসে না। আত্মা কি করে এবার পরে আমরা আর একটা শ্লোকে আমরা জানবো। এইবার ভগবদ গীতার খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক, যে শ্লোকটি ভগবদ গীতা মানে এই শ্লোকটির সঙ্গে সম্পর্ক জোড়া হয়। তাই বলছে, শ্লোকটিতে বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি अन्नानि शन्नाति नवानि देहि वसांसि जिन्नानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जिन्नानि अन्नानि शन्याति नवानि देहि। তাই বললো বাসাংসি জিন্নানি, যেমন বস্ত্র, বসন সে জিন্নানি মানে জামা কাপড় যখন জীর্ণ হয়ে যায় তখন আমরা কি করি, সেটাকে ত্যাগ করি তো না, ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াবো, আমরা ত্যাগ করি। তেমনই শরীর যখন জীর্ণ হয়ে যায় আত্মা এই শরীরকে ত্যাগ করে, কি করে, একটি নতুন নবনী গৃহ্ণাতি, নতুন ধারণ করে। পুরোনো নয় যে আমার এই জামাটা ছিঁড়ে গেছে মানে আমার ভাইয়ের বা দাদার বা কাকার একটা জামা নিয়ে আমি পরে নেবো, তা হবে না। কি বলছে, নতুন একটা জামা আবার সে ধারণ করে। তাই বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায়, বিহায় মানে ত্যাগ করা। তো যেমন আমাদের এই জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা সেগুলোকে, পুরোনো জামা কাপড়কে ত্যাগ করি, তেমনি নবানি গৃহ্ণাতি নরপরাণী, আবার শরীরেও এইরকম, শরীর যখন ছিঁড়ে যায়, বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, জরা হয়ে যায়, তখন কি করে, এই শরীর ত্যাগ করে আবার একটা নতুন শরীর ধারণ করে। তাই কেউ যখন মারা যায় তখন আমরা কি বলি, দেহ ত্যাগ করেছে, তাই না? কে ত্যাগ করেছে? দেহটা ত্যাগ করেছে কে? আত্মা। তাই আমরা আত্মা পরিচয়ে আমরা নিজেদের পরিচয় হিসাবে জানবো। তাই যখন আমরা জানবো আমরা আত্মা, এই শরীরটি আমাদের যখন আর কাজে লাগবে না তখন আমরা এই শরীরটি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হসপিটালে গিয়েও ডাক্তারবাবু স্টিচ করে, যেমন আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা টেলার শপে যাই তো আমরা আমরা দর্জির কাছে যাই, গিয়ে সেলাই করাই। এবার দুবার তিনবার চারবার সেলাইয়ের পরে দর্জি বললো, বাবু এই জামাটা চলবে না, এটাকে বাদ দিয়ে একটা নতুন বানিয়ে দিন, তাই না? তেমনি ডাক্তারের কাছে আমরা অসুস্থ হলে যাই, বারবার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারে কি করে, এই পা কাটে, হাত কাটে, গলা ফুটো করে টিউব ঢুকিয়ে দেয়, হাত ফুটো করে স্যালাইন ঢুকিয়ে দেয়, অক্সিজেনের মাস্ক লাগিয়ে দেয়, কত কিছু করে ডাক্তারবাবু শেষে বলে এই শরীরটা চলবে না, এটাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, তখন তখন কি বলে, বাড়িতে নিয়ে গিয়ে একটু খাইয়ে টাইয়ে দিন, এই শরীরটাকে ত্যাগ করে দেবে। তখন আমরা কি বলি, দেহ ত্যাগ করেছে। কি বলি, দেহ ত্যাগ করেছে। কে দেহ ত্যাগ করেছে? দেহি। দেহি অর্থাৎ দেহের মালিক যে আত্মা, সে এই দেহটি ত্যাগ করেছে। তার মানে মৃত্যু মানে কি জানলেন? মৃত্যু মানে এই শরীর যখন পুরনো শরীরকে বা ব্যবহারযোগ্য শরীরকে ত্যাগ করে আত্মা আর একটি নতুন শরীরের দিকে ধাবিত হয়, এই যে ত্যাগ করার ঘটনাকে বলে হয় মৃত্যু। তাহলে মৃত্যু সম্বন্ধে আপনাদের ধারণা এসে গেল। তাহলে মৃত্যু সম্বন্ধে যখন আমরা জেনে যাব যে মৃত্যু মানে এই ফ্ল্যাট ছেড়ে আমরা আর একটা ফ্ল্যাটের দিকে যাচ্ছি, তাই যখন আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে যাচ্ছি দুঃখ করার কিছু নেই, এর থেকে একটা ভালো ফ্ল্যাটেই যাচ্ছি, এরকম যদি যাই তাহলে আমাদের কোনো কষ্ট পাওয়ার কিছু থাকবে? তো তেমনই আমাদের এই মৃত্যু সম্বন্ধে যখন আমাদের সম্যক জ্ঞান এসে যাবে তখন আমাদের মনের মধ্যে আর সেই কষ্টের জায়গাটা থাকবে না, তাই তো? যে মৃত্যু কি, তাই এই ভগবদ গীতা থেকে, তাই আমরা কালকে পড়ছিলাম না, ভগবদ গীতার জ্ঞান যারা অর্জন করে যায় তারা ভয় শোক থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে, তাদের আর ভয়ও লাগে না, শোকও হয় না। কারণ তারা জানে যে আজকে যেটাকে আমি মৃত্যু, আমাদের সব থেকে জীবনের সব থেকে বড় ভয় কি, মহান ভয় কি, আমরা একটু পরে পড়বো। মহান ভয় হচ্ছে মৃত্যু। আর মৃত্যু ভয় থেকে বাঁচিয়ে দেয় কে? সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রগতি হয়ে থাকে। কিভাবে মৃত্যু থেকে বাঁচাবে? মৃত্যু থেকে বাঁচায় না, মৃত্যুর ভয় থেকে বাঁচায়। তো আমরা একটু পরে আবার একটু করবো ওটা। তো আমরা এখন কি জানলাম, তাহলে আমাদের শরীর যখন ব্যবহার অযোগ্য হয়ে যায় তখন আমরা এই শরীরটিকে ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করি। আর নতুন শরীর কিন্তু রেডিমেড শরীর আমরা পাই না, নতুন শরীরটা পাওয়া যায় মাতৃগর্ভে, যখন পিতা
বীজ রূপে যখন মাতৃগর্ভে প্রদান করে তখনই সেখান থেকে সন্তানের উৎপত্তি হয়, আর সেটি হচ্ছে নূতন শরীর ধারণ করে। আর কে কি ধরনের আমরা জীবন পাবো পরবর্তী জীবনটা সব ভাগবত গীতায় লেখা আছে, প্রত্যেকটা কথা লেখা আছে। যদি কেউ সম্পূর্ণরূপে ভাগবত গীতা শ্রদ্ধা সহকারে শোনে, প্রত্যেকটা জিনিস সে বুঝতে পারবে। ভাগবত গীতা ইজ এ স্পিরিচুয়াল সায়েন্স। ভাগবত গীতা কোনো ধার্মিক বা স্পিরিচুয়াল মানে কোনো গুরু তত্ত্বের বই নয়, এখান থেকে প্রত্যেকটা জিনিস ব্যবহারিক। তাই আমাদের জানতে হবে যে ভগবত গীতাতে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোকে যদি আমরা অ্যানালাইসিসও করি, সায়েন্টিফিক ওয়েতেও যদি অ্যানালাইসিস করি, অনেক আমরা সত্যতা খুঁজে পাবো। আর কখন পাই না, যখন আমরা আমাদের এই জড়চক্ষু দ্বারা দেখার চেষ্টা করি। দেখুন, আমাদের প্রত্যেকটা সেন্সিং অর্গানের আমাদের লিমিটেশন আছে। যেমন আমরা চোখ দিয়ে ব্যাকটেরিয়া দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্র লাগে, তাই না? তেমনি ভগবান সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত আমাদের জ্ঞান চক্ষু উৎপন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান সম্বন্ধে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারবো না। আর না পেলেই আমরা ভগবান সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যতখানি জ্ঞান পাই তাই নিয়ে আমরা নাচানাচি করি। আর ভগবত গীতা মানেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখবেন কি লেখা থাকে, তুমি কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে, কাজ করে যাও, ফলের আশা করো না। বাস, এই হলো ভগবত গীতা, তাই না? তো ভগবত গীতাতে এই কথাগুলি আছে, কিন্তু এইভাবে নয়, অন্যভাবে। আপনারা এখনই শুনবেন। তো ভগবান কি বললেন, যে শরীর আমরা কখন ত্যাগ করি, যখন ব্যবহার অযোগ্য হয়ে যায়, ত্যাগ করে আর একটা নতুন শরীর আমরা ধারণ করি। তারপরে এবার আত্মা সম্বন্ধে বলছে, আত্মার গুণ কি বলছে, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই 23 নম্বরটি, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লিদ্যয়ন্তপ না শস্যতি মারুতঃ। বললেন যে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। আপনাকে একটু আগে বলছিলাম না, কোনো জিনিস আপনাদেরকে নষ্ট করতে দিলে কি করেন, কেটে কুচি কুচি করে ফেলে দেবে বলি না, তাহলে নষ্ট হয়ে যাবে। আত্মা কুচি কুচি করে কাটা যায় না, কারণ আত্মা এত সূক্ষ্ম, ওটাকে কাটা যাবে না। তাই বলছে নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি, শাস্ত্র অস্ত্র দ্বারা তাকে ছিদ্র মানে কাটা ছেদন করা যাবে না। নৈনং দহতি পাবক, এটাকে আগুন দিয়েও পোড়ানো যাবে না। না ক্লেদ্যই অন্তপ, এটাকে জলেও ভেজানো যাবে না। না শস্যতি মারুত, বাতাসেও শুষ্ক করা যাবে না। তাহলে আত্মার কোনো বিনাশ নেই, আত্মার বিনাশ নেই, এটা আমরা জেনে গেলাম। এইবার এইবার তারপরে অর্জুনকে বললো যে তুমি সেই জন্য এটা নিয়ে তুমি ব্যস্ত হও না। তারপরে ভগবান কি বললো, যে ভগবান আরো বললো যে জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মিতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাপ্তাং শচিত মহাসি। ভগবান বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। আচ্ছা, জন্ম মৃত্যু কার হচ্ছে এখানে, আত্মার না কার? কার জন্ম মৃত্যু হচ্ছে বলুন তো একটু আপনারা দেখি, কার হচ্ছে জন্ম মৃত্যু? আনমিউট করে বলুন, জন্ম মৃত্যু কার হচ্ছে? মানুষের দেহ শরীরে দেহ 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 কার হচ্ছে? শরীরে দেহ শরীরে। দেহের হ্যাঁ, দেহে, দেহে নয়, দেহে। দেহে তো আত্মা, আত্মা একটা শরীর পাচ্ছে, হ্যাঁ, তাই শরীর পরিবর্তন করছে। তাই জন্ম হচ্ছে কার? আত্মা যেমন ছিল তেমনই আছে। আমাদের জন্ম মৃত্যু হচ্ছে না, আমরা শুধু জামা কাপড় পাল্টাচ্ছি, যদি এইভাবে ভাবতে পারি, তাই না? তো তাই বলছে যে যার জন্ম হয়েছে মানে যে শরীর উৎপত্তি হয়েছে, সেই শরীর একদিন বিনাশ হয়ে যাবে, আর যেটা বিনাশ হয়ে যাচ্ছে আবার সেটি সৃষ্টি হবে। সেই জন্য তুমি কোনো বিশেষ কাজ যখন করছো অর্জুন, তা নিয়ে তুমি এত বিব্রত হয়েও না, তুমি ভয় পেও না। তারপরে বললো ভগবান, তারপরে বললেন যে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তার মানে আমরা বাজার থেকে যখন চানা কিনে আনি ঘুগনি বানাবো বলে, আপনি জারের মধ্যে রেখে দেন, ওর মধ্যে গাছ দেখতে পাবেন? গাছ হয় জারের মধ্যে রাখা থাকলে? না, ওটাকে বলছে অব্যক্ত অবস্থা বা সুপ্ত অবস্থা। তো আমরা এই জন্মগ্রহণ করার আগে অব্যক্ত অবস্থায় থাকি। আবার যখন প্রকৃত পরিবেশ সৃষ্টি হয়, ওই জারের থেকে চানা বার করে যখন আপনি আবার জলে ডুবিয়ে দেবেন, তখন দেখবেন যে ফুলে বড় বড় মোটা মোটা দানা হয়ে গেছে। তাই দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে নিলেন। 3 দিন পরে দেখছেন ওয়াশ বেসিনের নিচে একটা গাছের মতো কি দেখা যাচ্ছে, কারণ একটা চানা ফসকে পড়ে গেছে নিচে, আর দেখছেন ওখান থেকে একটা ছোট গাছ। ওইটাকে নিয়ে টবে বসিয়ে দিলেন, দেখবেন একটা চানা গাছ হয়ে গেছে, তাই না? তার মানে আগের চানা যেগুলো খেয়ে নিলেন সেগুলোতে জীবন ছিল না? ছিল না, ছিল, সুপ্ত অবস্থায় ছিল। এটিতেও ছিল, ওগুলোতেও ছিল। যেহেতু ওইগুলি প্রকৃত পরিবেশ পায়নি, তাই প্রস্ফুটিত হতে পারেনি। কিন্তু এই চানাটি যেহেতু একটা প্রকৃত ফেভারেবল কন্ডিশন পেয়েছে, তাই সে বড় হয়েছে। ঠিক তো এইভাবে আমরা এগোবো। এবার একটু স্পিড বাড়াবো। হ্যাঁ, তো মোটামুটি আপনারা জেনে গেলেন যে আমরা জন্মগ্রহণ করার অবস্থায় আগে অব্যক্ত থাকি, মানে ওই সুপ্ত অবস্থায় থাকি। তারপরে যখন জন্মগ্রহণ করলাম, এই চললাম ফিরলাম,
তারপরে আবার মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যাব, তারপরে আবার যখন আমাদের টার্ন আসবে তখন আমরা জীবন ধারণ করব। এবার কখন টার্ন আসবে, কি ধরনের জীবন পাবো, কেন জীবন পাই, এগুলো আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। এইটার এক একটা চ্যাপ্টার চলবে জন্মান্তরে। এই ভগবদ গীতার জ্ঞান সম্পূর্ণ ভগবদ গীতার জন্মান্তরের উপরে বিশদ ভাবে মানে ডিপেন্ড করে, মানে ভগবদ গীতা জন্মান্তর বাদ ছাড়া ভগবদ গীতার কোনো বাণীকে আপনি প্রতিস্থাপিতই করতে পারবেন। সমস্ত ঘটনাটি জন্ম মৃত্যুর উপরে টিকে আছে, আর যে পুনরায় জন্মগ্রহণ হবে সেই কথাটিকে বারবার বলছে। তাই আমরা কি পড়লাম, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এটি ভগবদ গীতার একটা অন্যতম পিলার। তারপরে ভগবান বললেন আত্মাকে কেউ আশ্চর্য ভাবে ভাবে, কেউ আশ্চর্য ভাবে দেখে, কেউ আশ্চর্য ভাবে শোনে, আর কেউ হয়তো কিছুই বোঝে না, আশ্চর্য ভাবে ভাবতে থাকে। ঠিক তারপরে অর্জুনকে বললেন যে এই দেহি, এই যে আত্মা, এটা কখনোই বধ করা যায় না, এটি সব সময় এটা বদ্ধ, কিন্তু দেহের বধ হয়ে গেলেও আত্মার কখনো বধ হয় না। এবার এই পর্যন্ত আমরা 30 নম্বর পর্যন্ত আত্মা সম্বন্ধে এই একটা জ্ঞান দেওয়া হলো। ঠিক, এবার এরপর থেকে এবার অর্জুনকে বলা হলো, অর্জুন এই যে তুমি জ্ঞানটি পেলে এটাকে বলছে সাংখ্য যোগ। কি সাংখ্য কথার অর্থ হচ্ছে সংখ্যা থেকে, সংখ্যা মানে হচ্ছে নাম্বার, আর এই নাম্বার থেকে অ্যানালাইসিস জিনিসটা এসছে, তাই সাংখ্য থেকে, সংখ্যা থেকে সাংখ্য, যে অ্যানালাইসিস করে এই যে আত্মা এবং শরীরের যে বিশ্লেষণ করে জানাটা, এটা হচ্ছে সাংখ্য যোগের অঙ্গ। ঠিক, এবার অর্জুনকে বলা হচ্ছে অর্জুন তুমি ক্ষত্রিয়, অর্জুন তুমি ক্ষত্রিয়, তাই তুমি একদম তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। তুমি কোনো অবস্থাতেই সামান্যতম কম্পিত না হয়ে তুমি যুদ্ধ করো, আর এই যুদ্ধে যদি তুমি জয় লাভ করো তাহলে রাজ্য ভোগ করবে, আর যদি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গ লাভ করবে। কোন ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া মানে যেন তার কাছে স্বর্গের দ্বার খুলে যাওয়া। ঠিক, তাই অর্জুন তুমি সামান্য চিন্তা না করে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। জয় পরাজয়ের কথা তুমি না ভেবেই তুমি যুদ্ধ করো, তুমি কর্তব্য হিসাবে যুদ্ধ করো, অর্জুনকে বলা। আর বললো তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে তোমাকে সবাই তোমার নিয়ে খারাপ কথা বলবে, বলবে অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। তাই তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য তোমার যুদ্ধ করা। আজ তোমাকে সবাই যদি বলে বিরাট কোহলি কত ভালো ব্যাটসম্যান, আর কালকে যদি শোয়েব আখতারের বল খেলার ভয়ে যদি সে পালিয়ে আসে, তাহলে তাকে কি বলবে, বলবে আর ভয়ে পালিয়ে এসছে, ও কোথায় ভালো ব্যাটসম্যান, তাই না? কিন্তু বলছে অর্জুন তুমি তো তা নও, তুমি তো বিশ্ববিখ্যাত, তুমি জগৎ বিখ্যাত, তুমি যোদ্ধা, তাই তুমি কখনো যুদ্ধে হারোনি, তাই তুমি কেন এরকম ভাবছো? তুমি যাও, জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো তুমি ভুলে তুমি যুদ্ধ করো। তুমি যদি যেতো তাহলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি মরে যাও তাহলে তুমি স্বর্গ প্রাপ্ত করবে। তোমার দুই হাতে লাড্ডু, তাই তোমাকে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছু তুমি ভুলে তুমি যুদ্ধ করো। তুমি তাতে কোনো পাপ তোমার হবে না, এতে কোনো তোমার পাপ হবে না। যুদ্ধ না করলেই তোমার পাপ হবে, কারণ তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম থেকে তুমি বিরত থাকছো। এই বলে এখান থেকে এই পর্যন্ত সাংখ্যযোগের পুরো চ্যাপ্টার 39 পর্যন্ত হলো। এবার আমরা যেখানে প্রবেশ করব সেটি হচ্ছে, এক মিনিট, পরের ক্লাসটার জন্য আমি একটু বলে দিই ওদেরকে, এক মিনিট একটু আপনারা ধৈর্য রাখুন। তো তাহলে অর্জুনকে তাই এইভাবে ভগবান ওকে উৎসাহিত করলো এবং বোঝালেন। তারপরে ভগবানকে এবার অর্জুন নিষ্কাম কর্মযোগের কথা বলবেন, নিষ্কাম কর্মযোগ অর্থাৎ বুদ্ধিযোগের কথা বলবেন। তাই ভগবান বললেন একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে 40 নম্বরে, নেহাভি কমনা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য প্রয়াতে মহাতো ভয়া। বলছে এই ভক্তিযোগের পথে সামান্য কেউ যদি অগ্রগতি করে থাকে তাহলে তার কোনো নাশ হয় না, তার কোনো শেষ হয় না, সেটা নষ্ট হয় না। কি হয় সেটি স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়া। স্বল্পমপস্য সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তাহলে কি হয়, মহাতো ভয়াত মানে মহান ভয় থেকে সে
রক্ষা ভয়। মহান ভয় কি আমাদের? আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু ভয়। তাহলে মৃত্যু ভয় থেকে আপনাকে রক্ষা করবে কে? এই জ্ঞান। এই জ্ঞানটি কি? যে আপনার মৃত্যু সম্বন্ধে যখন জ্ঞান চলে আসবে তখন আপনার কি কোনো মৃত্যু নিয়ে ভয় হবে? আপনি যেই জেনে যাবেন যে এই বাড়িটা ছেড়ে আমি তো আরেকটা বাড়িতে পৌঁছচ্ছি, তাহলে আমার আবার চিন্তা কিসের? আনসার্টেনিটি কোথায়? তার আগেই তো আমি বাড়ি খুঁজে নিয়েছি না। এমন তো নয় যে এই বাড়ি ছেড়ে গিয়ে রাস্তায় বসে থাকবো, কবে বাড়ি পাবো পাবো না, তা নয়। কারণ আমি তো এখনই আমি প্ল্যানিং করে নিচ্ছি। তাই বলছে যারা সামান্য ভক্তি পথে অগ্রগতি করে থাকে তাদের পরবর্তী জীবন খুব নিশ্চিত হয়ে যায়, খুব নিশ্চিত হয়ে যায়। কি হবে সেটা এই জীবনের ভক্তির উপরে নির্ভর করে। তাই বলছে নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে। প্রত্যাবায়ন মানে গিয়ে ফেরত আসা। আমরা যখন দোলনাতে কাউকে গোল দিই বা সুইং দিই তখন কি হয়? ওইদিকে যাই, গিয়ে আবার ফেরত চলে আসে। তো বলছেন না, এখানে সেটা হবে না, ও যাবে কিন্তু ফিরবে না। তার মানে তুমি যদি ধর্মের পথে সামান্য কাজ করে থাকো অর্জুন, তাহলে কি হবে? সেটি তোমার জমা থাকবে, সেটি কখনো ক্ষয় হবে না। তো এই প্রসঙ্গে বলতে গেলে আরো তো কথা চলে আসছে, আর সময় কম। অন্য একটা কম দিনের সেশনের সময় এটাকে ইনক্লুড করব। আমাদের 4টে অ্যাকাউন্ট হয় আমাদের ভৌতিক জীবনের। 4টে অ্যাকাউন্ট। একটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনাল অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে ইমোশনাল অ্যাকাউন্ট, আর চতুর্থ হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। তো আমাদের এই 3টে অ্যাকাউন্ট, প্রথম 3টে অ্যাকাউন্ট আমার প্রপার্টি, আমার টাকা পয়সা, আমার কোয়ালিফিকেশন, আমার রিলেশনশিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, এগুলো সব আমার কি বডির সঙ্গে রিলেটেড, শরীরের সঙ্গে। যে মুহূর্তে আমি মৃত হয়ে যাব ওই রিলেশন গুলো সব নষ্ট হয়ে যাবে। আমার কোয়ালিফিকেশন জল পেপার হয়ে যাবে। আমার ব্যাংকের টাকা এই শরীরের জন্য অন্য নমিনি পাবে। আর কি আমার যে রিলেশনশিপ বাড়িতে 4 ঘন্টা পরে বলবে তাড়াতাড়ি নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঠিক? তো তাহলে কি হলো? একটা অ্যাকাউন্ট কিন্তু এখনো আমি সেটা সম্বন্ধে বলিনি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট, আধ্যাত্মিক অ্যাকাউন্ট। সেটি কিন্তু আমাদের আত্মার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম দেহের সঙ্গে সঙ্গে যেতে থাকে। তার মানে আমরা ভক্তির পথে সামান্য যদি অগ্রগতি করে থাকি, পরবর্তী জীবনে কিন্তু আমরা ওখান থেকে শুরু করব। যেমনটা আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, যদি আসানসোলে আপনি যদি নেমে যান, আপনাকে আর কলকাতায় ফেরত আসতে হবে না, আপনি পরবর্তীতে আসানসোল থেকে দিল্লি যেতে পারেন। তেমনই আমাদের জীবনের ক্ষেত্রে কেউ সামান্য যদি ভক্তি পথে অগ্রগতি করে রেখেছে, সেটি কখনো ক্ষয় হবে না। পরবর্তী জীবনে আবার একটা সুন্দর পরিবেশ পেলে আবার সেখান থেকে শুরু করবে যেটা এই জীবনে করে রেখেছে। তাই এটার কোনো ক্ষয় নেই। তাই এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের আর একটা শ্লোকও খুব গুরুত্বপূর্ণ পড়ব এক্ষুনি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি হি একঃ কুরু নন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়ী নাম। অ্যাকচুয়ালি এক একটা শ্লোক 45 মিনিটস এর ক্লাস। মানে আপনাদের ট্রুলি স্পিকিং এক একটা শ্লোক নিয়ে এত বড় অ্যানালাইসিস হয়। 45 মিনিটস এর এক একটা শ্লোকের ক্লাস। তাই আমাদের যদি এখন 45 মিনিটস বা 1.5 ঘন্টায় এই টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করতে হয়, তাহলে শুধু টাচ করে যাওয়া মাত্র, তাই না? তাই এখানে তবুও গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলতে চাইছি। ব্যবসায় আত্মিকা বুদ্ধি। ব্যবসা মানে হচ্ছে বিজনেস, আত্মিকা মানে আত্মার। আত্মার ব্যবসা কি সেটা আমাদের জানতে হবে। তাই বলছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি একঃ পুরুনন্দন। যে বুদ্ধিমান ব্যক্তির ফোকাস একটা বিন্দুতে থাকে, ফোকাস যখন একটা বিন্দুতে থাকে তখন সেটি ভালো কার্যকারী হয়। কিন্তু তার বুদ্ধি যদি 1000 দিকে বিস্তৃত হয়ে থাকে, ছড়িয়ে থাকে, তাহলে সেটি কখনোই কাজ করে না, সেটি শক্তি থাকে না। একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা নারকেল গাছ আপনারা দেখেছেন, নারকেল গাছের গোড়াতে যদি 1000 কেজি ওজন বেঁধে দিন তাহলে থাকবে, সহ্য করে নেবে। মাঝখানে বেঁধে দিলেও সহ্য করে নেবে, আবার গাছের ডগাতে বেঁধে দিলেও 1000 কেজি সহ্য করে নেবে। নেবে, কারণ ওর একটাই কাণ্ড বা একটাই গাছ। কিন্তু যদি এটা আম গাছের ক্ষেত্রে হয়, গোড়াতে বেঁধে দিলে সহ্য করে নেবে, মাঝখানে বেঁধে দিলে সহ্য করে নেবে, কিন্তু একটা পাতলা ডালে বেঁধে দিলে ভেঙে পড়ে যাবে, কারণ ওই ডালগুলি 1000 দিকে বিভক্ত, সেই জন্য তার মধ্যে আর শক্তি নেই। তাই বলছে একটা মানুষের মন যখন একটা বিন্দুতে স্থির করে, যখন একটি দিকে যখন মনকে চালিত করে, তখন সেই কাজটি খুব ভালোভাবে হয়। কিন্তু মন যদি একসঙ্গে 1000 দিকে যদি বিচলিত থাকে বা ছড়িয়ে থাকে, তাহলে কোনো কাজই ঠিক মতো হয় না। তাই বলছে ব্যবসায়াত্মিক বুদ্ধি একঃ কুরু নন্দন বহু শাখা। বহু শাখা মানে থাউজেন্ডস অফ ব্রাঞ্চেস, হ্যাঁ। অনন্তস্য মানে যার বহু শাখা, অনন্ত অনন্ত শাখা যাদের আছে, বুদ্ধই অব্যবসায়ী না, সেখানে সেখানে বুদ্ধি ঠিকভাবে কাজ করে না। তাই বলছে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থির চিত্ত, মানে যাদের মন বিচলিত, 1000 দিকে বিক্ষিপ্ত, তারা কখনোই, তারা অস্থির চিত্ত ও সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। তাদের বুদ্ধি বহুমুখী এবং বহু শাখা বিশিষ্ট, তারা কখনো
একটা জায়গাতে স্থির হতে পারে না। আমরা যারা আতশ কাচ দেখেছি, লেন্স না, সূর্যের আলো যখন পড়ে আমাদের হাতে পড়লে হাতকে পুড়িয়ে দেয় না, কিন্তু আতশ কাচের নিচে যদি হাতের উপরে ফোকাস করা হয়, যখন একটা বিন্দুতে এসে পড়ে তখন হাতকে কিন্তু পুড়িয়ে দেয়, তাই না? তাই আমাদের যখন বুদ্ধিকে একটা বিন্দুতে যখন স্থাপন করব, তখন সেই কাজটি কিন্তু খুব সুন্দরভাবে হবে, সেটাকে আমরা মেডিটেশন বা কনসেন্ট্রেশন বলি, তাই না? তো সেই কথাটি এখানে বললো। তারপরে ভগবান বললেন বেদ সম্বন্ধে, বললেন বেদের মধ্যে এমন কিছু কিছু কথা লেখা আছে যারা সাধারণ ব্যক্তি তারা বেদকে খুব পছন্দ করে না, বেদ পড়তে হবে। বেদে অনেক কর্মকাণ্ডের কথা বলা আছে, বেদ পড়ে অনেক জ্ঞান পাওয়া যায়। বেদ মানেই হচ্ছে জ্ঞান, আর সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান পাওয়া যেতে পারে। এই সংসার জীবন কেমন হওয়া উচিত, অ্যাস্ট্রোনমি কেমন, শল্য চিকিৎসা কেমন, সঙ্গীত কেমন হবে, তারপরে অর্থশাস্ত্র কেমন হবে, যুদ্ধ কেমন হবে, সবকিছু বেদের মধ্যে আছে, ঠিক? তাই বেদ মানেই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের ভান্ডার থেকে আমরা কি করি, আমরা সাধারণত যারা ব্যক্তিরা আমাদের নিজের যতখানি প্রয়োজন সেই জিনিসটাকে আমরা বের করে আমরা সেই জায়গাটাকে শক্তিশালী করে আমরা বেদের দোহাই দিতে চাই। তাই বলছে যারা ভৌতিক জীবনে বেশি ভোগ করতে চায়, সুখ ভোগ করতে চায়, আনন্দ ভোগ করতে চায়, তারা বেদের সেই অংশটাকে খুঁজে বার করে যেখান থেকে এই আনন্দ সুখ ভোগ করা যায়, আর বাকি অংশটা তারা কিন্তু ইগনোর করে যায়। তাই বলছে যারা বুদ্ধি কম তারা বেদের ওই চকচকে বাক্যতে তারা মানে আকৃষ্ট হয়ে কি করে, ওই জায়গাটার প্রতি ফোকাস করে, তাহলে জীবনের পরম উদ্দেশ্য আরো যে বাকি কিছু ছিল সেটা তারা দেখতে পায় না। তাই তাই বলছে যারা, এখানে একটা খুব ভালো উদাহরণ দেওয়া আছে যে যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে, যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে না, তারা কখনো চরম সিদ্ধি লাভ করতে পারে না। কেমন? হোস্টেল থাকে, ছাত্ররা পড়াশোনা করে, একটা হোস্টেলের মধ্যে একটা রুমের মধ্যে টিভি লাগানো আছে, একদম এলসিডি লাগানো আছে, তার সঙ্গে ইন্টারনেট লাগানো আছে, আপনার কেবল টিভি লাগানো আছে, হ্যাঁ, আর একটা রুমে ওই আপনার কি লাগানো আছে, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 14 ইঞ্চি আর টিভি লাগানো আছে, আর ওই সে পুরনো ডিডি টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা লাগানো আছে। দেখে এবার কোন ঘরের ছেলেটি বেশি টিভি দেখার সুযোগ পাবে বলুন? কে বেশি সময় ব্যবহার করবে টিভি দেখার জন্য? প্রকৃতপক্ষে যে ঘরে এলসিডি লাগানো আছে প্লাস ইন্টারনেট এবং কেবল টিভি লাগানো আছে সেই বেশি ব্যবহার করবে না। ওইদিকে তো নিউজ ছাড়া তো আর কিছু হয় না ডিডিতে, তাই না? আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাকে আকৃষ্ট করবে না। তাই বলছে যাদের জীবনে ভোগ আর ঐশ্বর্য বেশি আছে, প্রচুর ধন সম্পদ আছে এবং কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তারা কখনো ভগবানের আশ্রয় নিতে যায় না। বলছে এই ভগবানের আশ্রয় নিতে গেলে 4 ধরনের ব্যক্তিরা ভগবানের আশ্রয় নিতে চায় না। কারা কারা? তাদের ভগবত ভক্তির পথে পরিপন্থী, যাদের খুব রূপ সুন্দর আছে, তারা সবসময় ভাবে আমি খুব সুন্দরী, ঠিক? যাদের প্রচুর ধন সম্পদ আছে, অর্থ ধন সম্পদ জ্ঞান বুদ্ধি আছে, তারাও নিজেকে ভাবে যে আমার কারোর দরকার নেই, আমার কাছে যথেষ্ট আছে। যার সন্তান খুব মানে হয়েছে, কি নাম, প্রতিষ্ঠিত, সেও ভাবে যে আমার জীবনের যেটা করা সেটা আমি করে দিয়েছি। তো 4 ধরনের ব্যক্তি, যে দেখতে খুব সুন্দর, যে খুব খুব জ্ঞানী বা প্রতিষ্ঠিত, অনেক ধন সম্পদ আছে, হ্যাঁ, আর যাদের সন্তান যারা প্রতিষ্ঠিত করে ফেলেছে, আর যাদের উচ্চ কুলে জন্ম, এই 4 ধরনের ব্যক্তিরা ভগবানের কাছে ভগবানকে অত বেশি পাত্তা দেয় না। হ্যাঁ, কি দরকার, সবই তো আমার আছে, তাই না? তো তাই বলছে এখানে ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসাম। এই ভোগ আর ঐশ্বর্যের মধ্যে যারা থাকে তাদের চেতনা অপহৃত হয়ে যায়। কার দ্বারা? এই জড় জগৎ দ্বারা, এই মায়া দ্বারা। তাই বলছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধায়তে, তাই তারা কখনো পরম সিদ্ধি লাভ করতে পারে না। তারপরে এইবার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে বেদ থেকে আমরা কি জানতে পারি। বেদ থেকে আমরা কি জানতে পারি, তাই বলতে গিয়ে বলছে যাওয়ান অর্থ উদাপানে সর্বত সম্প্লুত ওদকে তাবান সর্বেষু বেদেশু ব্রাহ্মণেশু জানত। বলছে একটা ছোট জলাশয় যদি থাকে আপনার কাছে, সেই জলাশয় দিয়ে যে কাজটা করতেন, একটা বড় জলাশয় থাকলে সেই জলাশয়ের জলে ছোট জলাশয়ের কাজ হয়ে যাবে তো? বাড়িতে যদি একটা ছোট কুয়ো থাকে, কুয়োর জল দিয়ে যে কাজটা করছেন, আপনার কাছে যদি বড় একটা জলের সোর্স থাকে, সেই জলের সোর্স দিয়ে কুয়োর জলের কাজটা এমনি হয়ে যাবে তো? তাই বলছে আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে তার মধ্যে 100 টাকা ওই 1000 টাকার মধ্যেই আছে, বা 10 টাকা ওই 1000 টাকার মধ্যেই আছে তো? তাই বলছে যে ছোট জলাশয়টি বড় জলাশয়ের ভিতরেই আছে, ধরে নিতে পারেন। বলছে যারা বেদের জ্ঞান প্রাপ্ত করেছে
বেদের জ্ঞান প্রাপ্ত করার পরিবর্তে কেউ যদি ভগবানকে জেনে যায় তাহলে সে সব বেদের জ্ঞান পেয়ে গেল। কথাটা বুঝতে পারলেন? ভগবানকে যারা জেনে গেছে তারা বেদ জেনে গেছে, কারণ বেদের উৎপত্তি ভগবানের থেকে। তাহলে ভগবান যে জ্ঞানটা দিয়েছে, ভগবানকে জেনে গেলে সেই জ্ঞানটা তো এমনি আপনার কাছে চলে আসবে। তার মানে 100 টাকা আসলে তার মধ্যে তো 10 টাকা লুকিয়েই থাকুক। তাই বলছে যে বড় জলাশয়ে যে কাজগুলো হয়, ছোট জলাশয়ে যে কাজগুলো হয়, বড় জলাশয় দিয়ে অনাশয় সেই কাজগুলো হয়ে যায়। তেমনি বেদের জ্ঞান গ্রহণের আগে কেউ যদি ভগবানকে জেনে যায় তাহলে সে বেদের জ্ঞান এমনি পেয়ে গেছে। তারপরে এবার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক ভগবদ গীতা, মানে এই শ্লোকটি ছাড়া ভগবদ গীতা পুরো হয় না। সেই শ্লোকটি হচ্ছে কর্মণ্যবাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর মাতে সঙ্গস্ত কর্মাণি। এটার মধ্যে 4টি ভাগ আছে এই শ্লোকটি। কি বলছে? কর্মণ্য বা অধিকার আসতে, মানে কাজ করার অধিকার আছে। মা ফলেষু কদাচন, মা মানে হচ্ছে না, মা ফলেষু কদাচন মানে কখনো ফলের আশা করবেন না। মা কর্মফল হেতুর ভূর মা, নিজেকে কখনো কর্মফলের কারণ ভাববেন না, ফলের কারণ ভাববেন না। আর 4 নম্বর কি? নাতে সঙ্গস্ত কর্মাণি, এমন যেন না হয় যেহেতু আমি ফলের আশা করছি না, ফলের কারণও ভাবছি না, তাহলে কাজ করার জন্য স্পৃহাটা নষ্ট না হয়ে যায়। ঠিক? তো তাই 4টে জিনিস বলা হলো এখানে। প্রথমে বলা হলো কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই, কাজের ফলের কারণ হিসাবে নিজেকে আমি ভাববো না। আর চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর হচ্ছে যে কাজ যেহেতু আমি ফলের আশা করছি না, তাই যেন কাজ করার স্পৃহা নষ্ট না হয়ে যায়। কাকে বললো এই কথাগুলো? অর্জুনকে। কেন? অর্জুন যুদ্ধ করতে চাইছে না। অর্জুনের মনের মধ্যে কি হচ্ছে? এতগুলো লোক মরে যাবে, সেটি আমার কারণে। অর্জুন তাই ভাবছে না অর্জুনের কারণে মারা যাবে, তাই ও যুদ্ধের কারণ হিসাবে নিজেকে ভাবছে। তাই ভগবান বললেন কর্মেণ্য বা অধিকার আছে, তোমার কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই। আর তুমি নিজেকে এই ফলের কারণ হিসাবে ভেবো না, তুমি ছাড়া আরো অনেকগুলো কারণ আছে যেগুলো তুমি জানো না। একটা বাচ্চা পরীক্ষায় খুব ভালো লিখেছে, লিখে বাড়িতে এসে বলছে আমি ফার্স্ট হব, বলতে পারে না। ও বলতে পারে আমি ভালো লিখেছি, ভালো নম্বর পাবো, কিন্তু ফার্স্ট হবে বলতে পারে না, কারণ আরো অন্য ছেলে ভালো পরীক্ষা দিতে পারে, তাই না? মাস্টারমশাই কিভাবে দেখছেন, শিক্ষক শিক্ষিকা কিভাবে দেখছেন, সেটাও একটা ফ্যাক্টর। তো অনেকগুলো ফ্যাক্টরের পরে এটা ডিটারমাইন হবে যে ও ফার্স্ট হবে না কি হবে, কিন্তু ও ভালো পরীক্ষা দিয়েছে সেটা করতে পারে। তাই ভগবান বলছে অর্জুন তোমার কাজ করার অধিকার আছে, কাজ করো, কর্তব্য হিসাবে করো, কিন্তু তুমি কখনো ভেবো না যে তোমার জন্যই এই সবকিছু হলো। হম তুমি কখনো তুমি নিজেকে দায়ী ভেবো না যে যুদ্ধের কারণে এত লোক মারা যাবে, এত বংশ নষ্ট হয়ে যাবে, আমি নরক ভাগ ভোগ করবো, এগুলোর কারণ তুমি নিজেকে ভেবো না, এই বলে অর্জুনকে বোঝানো। তারপরে যোগ কাকে বলে? যোগস্থ কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভোক্তা সমত্তং যোগ উচ্চতে। তাই বললেন ফল ভোগের কামনা না করে, কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম, স্বধর্ম বিহিত কর্ম আচরণ করা, কর্মের সিদ্ধি অসিদ্ধির সঙ্গে সমবুদ্ধি। সমবুদ্ধি মানে রেজাল্ট যাই হোক তাতে কিছু যায় আসে না, আমি কর্তব্য হিসাবে কাজটি করলাম, এরকম অবস্থাটাকে বলছে সমবুদ্ধি। মানে ফল পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাতে আমার কিছু যায় আসে। তারপরে ভগবান বুদ্ধিযোগের কিছু কথা এখানে সেকেন্ড স্টেজের বুদ্ধিযোগের কথা বললেন। সেখানে ভগবান বললেন যে কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণাঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নামায়ম। ভগবান বললেন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন, এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। আমাদের পৃথিবীতে আমরা আমরা খুব আনন্দে আছি না দুঃখে আছি না কষ্টে আছি, এটি খুব আপেক্ষিক কথা, তাই না? তাই বলছে আমরা এই জড়জগতে কেউই সুখী থাকতে পারি না, কারণ পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। মানে এখানে আমরা যদি সুখ খুঁজি তাহলে ফ্রিজের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে কাচানো মতো। হ্যাঁ, আমরা ফ্রিজের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে দিলে জামা কাপড় পরিষ্কার হবে? হবে না তো, কারণ ফ্রিজের পারপাসই আলাদা। তো ফ্রিজটাতে কিছু ঠান্ডা করার জন্য, ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় এই খাবার রেখে দিলে ঠান্ডা থাকবে? থাকবে না, কারণ ওয়াশিং মেশিনের পারপাস আলাদা। তো পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম, এখানে যদি কেউ সুখ খোঁজে পাবে। তাই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে আমরা ভ্রান্ত হয়ে এখানে সুখ খোঁজার চেষ্টা করছি। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের জানতে হবে, আর সেই উদ্দেশ্য জানাবে ভগবদ গীতা। আপনারা যখন ভগবদ গীতার 18 দিনের
কোর্সটা করে ফেলবেন, তখন জেনে যাবেন ভগবদ গীতার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি। আমাদের এখন থেকেই কিছুটা কিছুটা ছোট ছোট আত্মা এবং জীব সম্বন্ধে জানিয়ে দিল, আমাদের কর্তব্য সম্বন্ধে বললো, তারপরে আমাদের কি বললো যে আমাদের মনকে স্থির করে একভাবে কাজ করার কথা বললো, তারপরে বললো কর্ম ফলের আশা করতে মানা করলো, তাই তো। তারপরে এখানে কি বললো যে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে, ভগবানের সেবার কথা বলে দিয়েছে, ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল, মানে আমরা এখানে কাজ করলেই ফল উৎপন্ন হবে, গাছ লাগালেই ফল ফুলবে, তো আমরা এখানে যে কোনো কাজ করলেই তার ফল। আমরা পড়েছিলাম না 5টা জিনিস সম্বন্ধে বলছিলাম, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্ম কি? কর্ম হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে সকর্ম, বিকর্ম আর অকর্ম। এই তিনটে, এই কর্মযোগের অধ্যায়ে গিয়ে পড়বো। তো আমরা এখন যেটা পড়ছি বুদ্ধিযোগের শেষের দিকে এসে গেছি। তাই বলছে যে তাহলে ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন, এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। তা আমাদের দুঃখের কারণ কি? আমরা এই জড়জগতে ভোগ করার প্রবণতা নিয়ে এসেছি। আমাদের এই শরীরটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় বা আমাদের ইচ্ছা পূরণের মেশিন। আমাদের এই শরীরটা কি? আমাদের ইচ্ছা পূরণের মেশিন। পূর্ববর্তী জীবনে আমরা যে সমস্ত ইচ্ছা বহন করে দেহত্যাগ করেছি, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য এই রূপ শরীর পেয়েছি, আর এই রূপ শরীর দিয়ে আমরা সেই ইচ্ছাগুলো পূরণ করতে গেছি। এবার এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা আবার কর্ম উৎপন্ন করি, আর এই কর্মের ফল ভোগ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করি। এইভাবে আমরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ি। তাই ভগবানকে অর্জুন কি বলল? অর্জুন তারপরে ভগবান বলল যাদের বুদ্ধি নিশ্চলা, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তারা এই জড়জগতে এইসব কর্মকাণ্ডে আর মানে আকৃষ্ট হয় না। তারা কি করে? তারা অন্যভাবে জীবনকে ভাবার চেষ্টা করে। তো অন্যভাবে যারা ভাবে তাদের বুদ্ধিকে বলছে স্থির হয়ে গেছে, তাদেরকে বলছে স্থিতপ্রজ্ঞ। তাই অর্জুন এবার ভগবানকে জিজ্ঞেস করছে যে স্থিতপ্রজ্ঞ কারা? তারা কিভাবে কথা বলে, কিভাবে চলে, তারা কিভাবে আচরণ করে, আমাকে একটু বলো। তাই অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাশিত বোঝেত কিম। বললো হে কেশব, স্থিতপ্রজ্ঞ মানে যাদের বুদ্ধি স্থির হয়ে আছে, অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বা বিচরণ করেন। তার মানে যারা নিজেদের প্রতি নিয়ন্ত্রণ পেয়ে গেছে, কন্ট্রোল পেয়ে গেছে, তাদের সম্বন্ধে বলছে। দারুণ, এবার একটা ভিন্ন ধরনের সেকশনের মধ্যে আমরা প্রবেশ করছি। না, এতক্ষণ পর্যন্ত প্রথমে পড়লাম কি? অর্জুনের মনের মধ্যে সংশয়, তারপরে আত্মা সম্বন্ধে জ্ঞান, তারপরে কর্ম তার স্বধর্ম সম্বন্ধে বলা হলো, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো, তারপরে তাকে বুদ্ধিযোগের কথা বললো, কাজের জন্য তুমি কাজ করো, কর্তব্য হিসেবে করো, ফলের আশা করো না। আর যে জ্ঞান পেয়ে গেছে, ভোগ ঐশ্বর্যের মধ্যে যারা আছে তারা ভগবানের শরণাপন্ন হয় না। আর যে জ্ঞান পেয়ে গেছে, সে যে ভগবানকে জেনে গেছে, সে জ্ঞান পেয়ে গেছে, আর জ্ঞান পেয়ে সে ভগবত সেবায় যখন সে যুক্ত হয়ে যায়, তার জন্ম মৃত্যুর কর্মের বন্ধনে সে আবদ্ধ হয় না, সে মুক্ত হয়ে যায়। এবার এইরকম ব্যক্তিরা যখন ধীর, তাদেরকে বলা হয় ধীর বা স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ কি কি? এইবার এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলা হচ্ছে। খুব তাড়াতাড়ি এগোবো একটু, এখন নেক্সট 10 মিনিটসের মধ্যে শেষ করবো। প্রজাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিবাত্মন তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদচ্যুতে। কি বলে শ্রী ভগবান উবাচ প্রজাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্নৈবাত্মন তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদচ্যুতে। বললেন যে পার্থ, যে মানুষ মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে তার মন এইভাবে পবিত্র হয় যে আত্মাতে প্রতিষ্ঠিত, মানে নিজের ভিতর থেকে নিজে আনন্দ নিতে শুরু করে, আর বাহ্যিক কোন জিনিসের উপরে সে নির্ভর করে না। তারপরে বলছে কে দুঃখে শুনা উদ্বিগ্ন মনা, সুখে শুনা বিগত স্পৃহা। তারপরে কি বলছে? বিতরাগ ভয়প্রদ স্থিত মুনির উচ্চতে। যারা সুখেও উচ্ছলিত বা উদ্বেলিত হয় না, আর দুঃখেও কখনো মন খারাপ করে না, তারা বিতরাগ ভয় ক্রোধ থেকে তারা যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলেছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তারপরে কি বললো স্থিতপ্রজ্ঞ? তারপরে বললো যে জগতের সমস্ত বিষয় থেকে আসক্তি রহিত, কোন প্রিয় বস্তু প্রাপ্ততে আনন্দিত হয় না, অপ্রিয় বস্তু তো এসে গেলে সে মন খারাপও করে না। তারপরে একটা উদাহরণ দিয়ে বলছে, এবার উদাহরণ চলবে খুব, যে কূর্ম মানে কচ্ছপ যেমন ভয় পেলে তার শরীরের মধ্যে পুরো অঙ্গ প্রত্যঙ্গকে টেনে নেয়, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ তাদের ইন্দ্রিয় সমূহকে তারা জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে টেনে নেয়, নিজেদেরকে সংকুচিত করে নেয়, যাতে
তারা এই যে ইন্দ্রিয় সমূহ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যখনই এই এক একটা জিনিসের এক একটা বিষয় সমূহ আছে, চোখে আমরা দিয়ে দেখি, তাহলে চোখের বিষয় সমূহ কি? দেখার কোনো জিনিস দেখাটা হচ্ছে চোখের বিষয় সমূহ। কানের হচ্ছে কোনো শব্দ, আর চক্ষুর হচ্ছে দেখা, আর কানের হচ্ছে শব্দ, জিহ্বার হচ্ছে কোনো টেস্ট। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইন্দ্রিয় বিষয় সমূহ। যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, আমি যেটা দেখতে ভালোবাসি সেটা যদি চোখের স্পর্শে চলে আসে, তাহলে আমার মধ্যে তার প্রতি আসক্তি তৈরি হবে, তাই না? আকর্ষণ তৈরি হবে। যেটা খেতে ভালোবাসি সেটা যদি দেখতে পাই, তাহলে মুখে জল চলে, জিভে জল চলে আসবে, বা যদি গন্ধ পাই তাহলে জল চলে আসবে। যে গানটি শুনতে ভালোবাসি বা যা শুনতে ভালোবাসি, যদি সেটা বাজে তার কাছে আমি চলে যাব। তো এই যে আসক্তিগুলো, এগুলো কোথায়? আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি। তাই যারা ধীর ব্যক্তি, তারা তাদের ইন্দ্রিয়কে এমন ভাবে সংযম করেছে, তারা নিজের ইন্দ্রিয়কে নিজের মধ্যে টেনে নেয়, যে ওই বিষয় সমূহের সঙ্গে, যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, কার? ইন্দ্রিয়ের বিষয় সমূহ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, সেইগুলো থেকে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিজেকে সরিয়ে নিতে পারে। যেমন কুর্ম, কচ্ছপ যেমন ভয় পেলে তার হাত, পা, মুখকে এই শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়, যাতে বাইরের কোনো বিপদ তাকে ছুতে না পারে, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তার ইন্দ্রিয় সমূহকে বাইরের জগতের সংস্পর্শে আসতে দেয় না, নিজের ভিতরে টেনে ঢুকিয়ে নেয়। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে, এই শ্লোকটি একটা পুরো ক্লাসের শ্লোক। শ্লোকটি এমন: বিষয়া বিনির্বর্তান্তে নিরাহরস্য দেহিন রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। তার মানে হচ্ছে যে আমাদের মন বিষয় চিন্তা ভাবনা থেকে কখনো বিরত হতে পারে না, কিছু না কিছু সবসময় ভাববে। কিন্তু যদি আমি ভগবান চেতনায় কখন লাগাতে পারবো? যখন ভগবানের প্রতি আমি আকৃষ্ট হব, বা যখন কোনো উচ্চতর স্বাদ পাই, তখন নিম্নতর স্বাদের প্রতি তার আকর্ষণ চলে যায়। যেমন কেউ যদি মিছরি খায়, তাহলে তারা চিটে গুড় ভালো লাগে না। কেউ যদি পেয়ারা খেয়ে থাকে, তারপরে রসগোল্লা খেলে মিষ্টি লাগবে, কিন্তু রসগোল্লা পেয়ারা খেলে আর তার মিষ্টতা পাবে না। তাই বলছে, কেউ যদি উচ্চতর স্বাদ পেয়ে গেছে, নিম্নতর স্বাদের প্রতি তার আর আকর্ষণ থাকে। একটা উদাহরণ দিয়ে বলি, একটা বোতল আছে, কাঁচের বোতল, বোতলের মধ্যে কি আছে? খালি বোতল। তাহলে খালি বোতলের মধ্যে কি থাকে? খালি যেটা, সেটা কি? হাওয়া, বায়ু পরিপূর্ণ আছে। এবার ওই বায়ু যদি আপনাকে বলা হয় যে বায়ুটা বার করো, ওর মধ্যে থেকে বার করতে পারবেন? পারবেন না। আপনি যদি মুখ দিয়ে টানেন, জিভ ঢুকে যাবে, তবু বায়ু সম্পূর্ণরূপে বেরোবে না, ভ্যাকুম হবে না। তাহলে কি করা যেতে পারে? বায়ুকে কি করলে বেরোবে? খুব সহজ পদ্ধতি, আমাকে বায়ু বার করতে হবে, আর কিছু না, বায়ু বার করবো। ওর মধ্যে জল ঢেলে দিন, বায়ু বেরিয়ে চলে আসবে। আসবে না? আসবে না। কারণ বায়ুর থেকে ভারী কিছু যখন আমি ওই বোতলের মধ্যে ঢেলে দেবো, বায়ু বেরিয়ে চলে আসবে। আমাদের উদ্দেশ্য বায়ু। তাই আমাদের মনের মধ্যে জড়জাগতিক জিনিস ভোগ করার প্রবল ইচ্ছা আছে, এগুলো হচ্ছে হালকা। এর থেকেও ভারী যদি আমাদের মনের মধ্যে কিছু প্রবেশ করে, তাহলে এই জড়জাগতিক ভোগের ইচ্ছা নষ্ট হয়ে যাবে। আর সেটা হচ্ছে আধ্যাত্ম জ্ঞান। সেটা হচ্ছে আধ্যাত্ম জ্ঞান। যখন আধ্যাত্ম, ওই বোতলের মধ্যে জল ঢেলে দিলে যেমন হাওয়া বেরিয়ে গেল, তেমনি আমাদের জড়জাগতিক ভোগ করার ইচ্ছাগুলো, আমাদের জড়জাগতিক ভোগের ইচ্ছা অনিচ্ছাগুলো আমাদের কিভাবে চলে যাবে? যখন আমাদের আরো উন্নত ভাবে কিছু আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই আমরা বর্তমানে যেগুলো ভোগের মধ্যে নিয়ে আছি, সেগুলো সব লঘু, হালকা। এর থেকেও ভারী যেটা হচ্ছে যে আধ্যাত্মবিদ্যা, অত্যন্ত ভারী। এবার আধ্যাত্মবিদ্যা যখন প্রবেশ করে মানুষের মধ্যে, তখন জড়জাগতিক জিনিসের প্রতি তার আর আকর্ষণ থাকে না। এর মধ্যে ভণ্ড অনেক খুঁজে পাবেন, কিন্তু প্রকৃত অর্থে যখন কারোর মধ্যে আধ্যাত্ম চেতনা যখন প্রবেশ করে, তখন জড়জাগতিক ভোগের ইচ্ছাগুলো সব ঠুনকো মনে হয়। আর রসগোল্লার সামনে পেয়ারা মিষ্টি। তাই বলছে, দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ করা থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখকে ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ গ্রহণ করার ফলে নিম্নতর স্বাদ থেকে সে নিবৃত্ত হতে পারে। তারপরে এবার একটা মানুষের পতন কিভাবে হয়, তার সিকোয়েন্সটা শুনুন। কোন জিনিস সম্বন্ধে আমরা প্রথমে ভাবনা চিন্তা করি, হ্যাঁ, এটা হচ্ছে 62-63 শ্লোকের মধ্যে সুন্দরভাবে বলা। কোন জিনিস সম্বন্ধে আমরা ভাবনা চিন্তা করতে করতে সেই জিনিসের প্রতি আমাদের একটা ইচ্ছা জন্ম নেয়। ইচ্ছা থেকে তার প্রতি আমাদের কামনা, মানে আমাদের খুব তীব্র ইচ্ছা জন্ম হয়, ধীরে ধীরে ছোট ইচ্ছা, তারপরে বড় ইচ্ছা। এবার কামনা থেকে কি হয়? সেটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, করে একটু পেলে আমাদের লোভ হয়, আর না পেলে ক্রোধ হয়। ওই লোভ যদি না মেটে, তাহলে ক্রোধ হবে। আর ক্রোধ যখন হবে, তখন আমাদের কি হয়? আমরা মোহিত হয়ে যায়, আমাদের
মোহিত অবস্থায় কি হয়, আমরা স্মৃতি বিভ্রম, মানে আমাদের স্মৃতি ধ্বংসাৎ হয়ে যায়, আমরা তখন মাথা ঠিক মতো কাজ করে না, বলে না। আর স্মৃতি বিভ্রট হয়ে গেলে বুদ্ধি নাশ। যদি স্মৃতি ঠিক মতো না করে, বাবা মা ভাই বোন যদি জ্ঞান না থাকে, কেন? কারণ আমার মাথা তখন আর কাজ করছে না। তখন কি হয়, আমরা কোন ভুলভাল কাজ করে ফেলি, তাই না? তখন আমাদের কি হয়, বিনাশ হয়। তাই দুটো শ্লোকের মাধ্যমে বলছে, ধায়ত বিষাং পুংসং সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ পুনশ্যতি। পুনশ্যতি মানে বিনাশ। তো এইভাবে হয়, প্রথমে ভাবতে ভাবতে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা, তার থেকে কাম উৎপন্ন হয়। কাম মানে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে কাম বলে, পাওয়ার ইচ্ছা হয়। তারপরে যদি কাম ইচ্ছা যদি মেটে, তাহলে লোভ হয়, একটু মিটলে লোভ হয়, আর না মিটলে ক্রোধ হয়। ক্রোধ থেকে কি হয়, সম্মোহ, সম্মোহর পরে কি হয়, স্মৃতি বিভ্রাট, স্মৃতি ঠিক মতো ব্রেন কাজ করে না, তারপরে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশের থেকে পুনঃসতি, তারপরে ধ্বংস হয়ে যায়। তারপর ভগবান কি বললেন, এইভাবে যে যারা যারা ভগবানের ভাবনা চিন্তায় যারা যুক্ত নয়, তাদের চিত্ত কখনো সংযত হতে পারে না। ভারী জিনিসটার কথা বলে দিল। এতক্ষণ আমি বলছিলাম না, ভারী জিনিস আধ্যাত্ম চেতনা যদি আমাদের মধ্যে প্রবেশ করে, তবেই কিন্তু আমাদের জড়জাগতিক ইচ্ছা থেকে আমরা বিরত হব। তাই বলছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা যুক্ত নয়, তার চিত্ত কখনো সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি বেঁধে রেখে কিভাবে সুখ পাওয়া যেতে পারে? যদি শান্তি না থাকে, তাহলে সুখ পাওয়া যেতে পারে না। তারপরে একটা খুব উদাহরণ দেওয়া আছে, যে এই যখন ঝড় হয়, তখন কি হয়, নৌকাগুলো যেখানে যেখানে নদীতে বাঁধা থাকে, নৌকাগুলোকে কে বয়ে নিয়ে চলে যায়? হাওয়া প্রবল বেগে বয়ে নিয়ে চলে যায়, যদি ঠিকভাবে নৌকাগুলো অ্যাঙ্কার করা না থাকে, যদি বাঁধা না থাকে, তাই না? তেমনি কোন জিনিসের এই যে জড় বিষয়, মানে বিষয়সমূহ আমাদের ইন্দ্রিয়গুলোকে যখন তখন টেনে নিয়ে চলে যেতে পারে, আমাদের ইন্দ্রিয় সমূহকে যখন তখন টেনে নিয়ে চলে যায়। তাই যদি আমাদের মনের সঙ্গে, যদি আমাদের ইন্দ্রিয় সমূহকে ঠিকভাবে বেঁধে রাখতে না পারি, তাহলে আমরা অপহৃত হয়ে যাব। কার দ্বারা? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ দ্বারা। হম তাই বলছে, ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্ম ন হি অনুবিধয়তে, তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর নাব, নাব মিম্ববশ মিমাম্বসি, বায়ুর নাবম ইমাম্বসি। তাই বলছে, বায়ুতে যেমন নাওকে, নৌকাকে টেনে নিয়ে চলে যায় বাঁধা না থাকলে, তেমনি আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের মনকে যখন তখন হরণ করে নিয়ে চলে যেতে পারে। তাই আমাদের ইন্দ্রিয় যদি কন্ট্রোল না হয়, ইন্দ্রিয় যদি আমাদের কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু আমরা এদিক ওদিক যে কোনো জিনিসে আমরা বিক্ষিপ্ত হয়ে আমরা চলে যাব। তাই বলছে, যাদের ইন্দ্রিয় যাদের কন্ট্রোলে, তারা সমস্ত বিষয় থেকে যারা নিবৃত্ত হতে পেরেছে, যারা জড়জাগতিক বিষয় থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। আমরা এই যে 54 থেকে শুরু করেছিলাম না, স্থিতপ্রজ্ঞ কাকে বলে? তাই বলছে, অতএব হে মহাবহ, যার ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয় থেকে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, কার বিষয় সমূহ? চক্ষু কর্ণ নাসিকা জীবের। তো এইগুলোর থেকে যখন আমরা আলাদা করতে পেরেছি, তখন সেই ব্যক্তিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? বলছে, জানিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। বলছে, যখন দিন হয় তখন সমস্ত ব্যক্তিরা জড়জাগতিক কাজ করে, কিন্তু যোগী যারা, তখন তারা ঘুমোয়। আর যখন রাত্রি হয়, জড়জাগতিক ব্যক্তিরা ঘুমোয়, তখন যোগীরা কাজ করে। এটার একটা গভীর অর্থ হচ্ছে, এই জড়জাগতিক বিষয়কে রাত্রির সঙ্গে তুলনা করেছে, আর আধ্যাত্ম বিদ্যাকে তুলনা করেছে প্রকৃত দিনের সঙ্গে। তো যারা যোগী, তারা দিনের যত কাজ আছে, এই জড়জাগতিক ক্রিয়াকলাপকে তারা তম মানে অন্ধকারের সঙ্গে তুলনা করেছে। তাই তখন তারা ঘুমোয়, এই জড়জাগতিক কাজে তারা আবদ্ধ হয় না। কিন্তু তারা আধ্যাত্মিক জগতে যখন কাজ হয়, আর তখন তারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা অভ্যাসগুলো করে। আর সেগুলি জড়জাগতিক ব্যক্তিদের কাছে সেগুলো কি মনে হয়? সেগুলি মনে হয় যেন অন্ধকার, তাই না? তাই বলছে, সা নিশা সর্বভূতানাম তস্যং, যা প্রত্যেকটা জীবের জন্য রাত্রি, তখন
যারা সংযমী তারা জাগে, আর যস্যং জাগ্রতি ভূতানি, যখন সারা জগৎ জাগতে থাকে তখন সা নিশা পশ্যত মুনে, যারা মুনি তারা এই দিনের কার্যকলাপের থেকে নিজেদেরকে দূর করে রেখেছে, তারা এটাকে অন্ধকারাচ্ছন্ন বলে মনে করে, তাই তারা নিজেদেরকে বিরত করে। এটা একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে। তারপরে এবার শেষের দিকে চলে এসেছি। অপূর্যমান অচলম প্রতিষ্ঠান সমুদ্র মাপোপবিশ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমপ্নোতি না কামা কামি। বলছে যখন নদী ভর্তি জল যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, একদম ভরা নদী, তখন কি সমুদ্র কি বিচলিত হয়? হয় না। নদী বিচলিত হতে হতে প্রবেশ করছে, কিন্তু সমুদ্র মোটে বিচলিত হয় না। তাই বলছে যারা যারা নিজেকে স্থির করে ফেলেছে, যারা স্থিতপ্রজ্ঞ, তাদের ভিতরে যদি বিষয়সমূহের যদি কোনো বিচলিত অবস্থা বা বিষয়সমূহ তাদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, তখন তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাও বিচলিত হতে হয় না। আর যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই শান্তি পেয়ে থাকে। তাই বলছে জলরাশি সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করে যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। আমরা জড়জাগতিক বিষয়ে যারা যত বেশি আবদ্ধ হয়ে আছি তারা কখনো শান্তি লাভ করতে পারে না, কারণ একটার পরে একটাই আমাদের চাহিদা বাড়তে থাকে। তারপরে বলছে এষা ব্রহ্ম স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি, বিমুহ্যতি পড়বো আমরা। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি স্থিতা সাম্য সামন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে ব্রহ্ম স্থিতি বলে। যিনি এই প্রকার স্থিতি লাভ করেন তিনি আর মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতিপূর্বক তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন, যেটা জীবনের পরম লক্ষ্য, মনুষ্য জীবনের পরম লক্ষ্য। শেষের লাইনে বলল তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। এটি হচ্ছে ভগবদ গীতার অন্তিম কথা। এটাও গিয়ে আমরা শেষে এই একই জিনিস আমরা বারবার পড়তে থাকবো। তো এই হলো 2 নম্বর অধ্যায়ের সামারি। মোটামুটি আমরা 2 নম্বর অধ্যায়টি শেষ করলাম। তাহলে আমরা প্রথম থেকে একটা 2 মিনিটের রিক্যাপ নেব। কি কি পড়লাম? অর্জুনের মন খারাপ, যুদ্ধ করবো না বলে গান্ডীব রেখে দিয়েছে। তখন ভগবান বললো তোমার এইসব কি মাথা খারাপ হয়েছে? খুব বকাবকি করার পরে তখন বললো তুমি নপুংসকের মতো কাপুরুষের মতো কথা বলো না। অর্জুন বলছে আমি গুরুদেরকে হত্যা করে আমি রাজ্য ভোগ করতে চাই না, এর থেকে বরং ভিক্ষা করে খাবো। আমি বুঝতে পারছি না আমি ওদেরকে হত্যা করব না, আমি ওদের দ্বারা হত্যা হয়ে যাব, আমাকে হত্যা করে দিলেই বুঝি ভালো হয়। আর আমি কিছুই বুঝতে পারছি না কি করবো। আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে যেটা ভালো হয় সেটা বলো। তারপরে ভগবান তাকে বললো যে অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। তুমি অনেক আগেও তুমি ছিলে, বর্তমানেও আছো, ভবিষ্যতেও থাকবে। আর তোমার এই শরীরটা এটা যখন খারাপ হয়ে যাবে তুমি ত্যাগ করবে। তাই শরীরের জন্য বেশি চিন্তা করো না। আর আত্মাকে কেউ হত্যা করতে পারে না। তুমি ক্ষত্রিয় মতো কাজ করো। আর আমরা এই শরীর যখন আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ত্যাগ করে নতুন শরীর ধারণ করি। তেমনই যেমন বস্ত্র আমরা চেঞ্জ করে থাকি, তেমনই তুমি এটা নিয়ে চিন্তা করো না। আত্মাকে ধ্বংস করা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, বা বাতাসে শুষ্ক করা যায় না, বা অস্ত্র দ্বারা কাটা যায় না। আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তুমি ক্ষত্রিয়র মতো কাজ করো। যুদ্ধ করার সুযোগ পেলে ক্ষত্রিয়দের মনে হয় স্বর্গের দ্বার খুলে যাওয়া, জয় ক্ষতি লাভ লোকসান এসব চিন্তা না করে তুমি কর্তব্য ভেবে যুদ্ধ করো। যুদ্ধে জিতলে রাজ্য ভোগ করবে, মরে গেলে তুমি স্বর্গ লাভ করবে। যাদের বুদ্ধি স্থির হয়েছে, একাত্ম বুদ্ধি, যারা ধর্মের পথে সামান্য অগ্রগতি করে থাকলে কোনো বিনাশ হয় না। আর যাদের ব্যবসায় বুদ্ধি একটাতে যারা স্থির তারা বিচলিত হয় না। যারা বিচলিত হয় তারা কোনো কাজ ঠিকমতো করতে পারে না। আর তাই বললো ছোট জলাশয় যে কাজ হয় বড় জলাশয় দিয়ে অনাশয়ে সেই কাজ হয়ে যেতে পারে। বললো অর্জুন তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের অধিকার নেই। আর তুমি কখনো ফলের কারণ হিসাবে ভাববে না। আর কখনো ভাববে না যে তুমি আর কোনো কাজের প্রতি যেন তোমার স্পৃহা নষ্ট না হয়। আর এই কাজের মাধ্যমেই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে যোগ বলা হয়। যখন সিদ্ধ অসিদ্ধ দুটো অবস্থাতেই সম অবস্থা থাকে। তারপরে ভগবান বললেন যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে তারা কখনো সমাধি লাভ করতে পারে না। সেটা আগের 2-1 শ্লোক আগে ছিল। তারপরে স্থিতপ্রজ্ঞ অবস্থা কি? স্থিতপ্রজ্ঞ যারা নিজের ভিতরেই নিজের মধ্যে থেকে আনন্দ লাভ করতে পারে, যারা জড়জাগতিক বিষয় সমূহ থেকে নিজের ইন্দ্রিয় সমূহকে
টেনে নিয়েছে কুর্মের মতো। আর যারা যারা কোনো জিনিস আমাদের মানে আমাদের যখন কোনো উচ্চতর স্বাদের জিনিস পাই তখন নিম্নতর স্বাদের প্রতি আমাদের কোনো আর আকাঙ্ক্ষা থাকে না, যেমনটা বোতলের মধ্যে জল ঢালার কথা বললাম। তারপরে ভগবান আরো বললেন যে তাই যখন কেউ আধ্যাত্ম জ্ঞান বা আধ্যাত্ম চেতনায় যখন কেউ যুক্ত হয়ে যায় তখন এই ভৌতিক বিষয়সমূহ তার কাছে অতি ঠুনকো মনে হয়। তারপরে একটা মানুষের কোনো জিনিস সম্বন্ধে চিন্তা ভাবনা করতে করতে কিভাবে তার পতন হয় সেটা বললো। আর ইন্দ্রিয় সমূহকে যদি নিয়ন্ত্রণ না করতে পারা যায়, বায়ু যেমন নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তেমন আমাদের মনকে আমাদের হরণ করে নিতে পারে ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলি। ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলো কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তেমনি তাই বললো যারা যারা যোগী তারা দিনের বেলায় তারা ঘুমোয় বা দিনের বেলায় জগতের কাজ থেকে নিজেদেরকে আলাদা করে, আর রাত্রে বেলায় যখন সমস্ত জগৎ ঘুমোয় তখন তারা তাদের নিজের আধ্যাত্ম চেতনায় যুক্ত থাকে। আর বললো যখন পরিপূর্ণ নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে সমুদ্র মোটেই ক্ষোভিত হয় না, যদিও জল ভর্তি নদী ঢুকলেও সে নিজে শান্তিতে থাকে। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের মধ্যে যতই জড়জাগতিক ইচ্ছা অনিচ্ছা প্রবল বেগে কাম যদি তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তবুও তাতে সে ক্ষোভিত হয় না। এরকম ব্যক্তিরা অবশ্যই শান্তি লাভ করেন। তাই বললো ভগবান কি বললেন যে এইরকম অবস্থাকে ব্রহ্মস্থিতি বলে। এই স্থিতি লাভ করে মানুষ আর জড়জাগতিক বিষয়ে মোহগ্রস্ত হন না, তারা আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে ভগবানের পরম ধামে প্রবেশ করে। এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগ। তো আপনাদের মোটামুটি 1 ঘন্টা 30-40 মিনিট বা তার বেশি লেগে গেছে, আমার পরের সেশন শুরু হবে। তো আপনাদের মনের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো জায়গাতে, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। পুরোটা বুঝতে পারবেন না আমি এটা ধরেই নিয়েছি, এটা একবারে বোঝা যাবে না। এই একজনকে বলেছিলেন যে জ্ঞানের কথা, সেই জ্ঞান আমরা 2 বছর ধরে আমরা শিখি, আর একটা সেশনে কিভাবে পুরো জ্ঞানটা সমাহিত করা যাবে। তবুও আপনারা একটা বেসিক নলেজ তো পেয়েছেন এখান থেকে, মেন হাইলাইটস গুলো আনমিউট করে আপনারা বলতে পারেন, আপনাদের ফিডব্যাক নেক্সট 2 মিনিটসের মধ্যে আপনারা বলতে পারেন। প্রভু, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলুন। বলছি, আমরা যে মরে গেলাম, মরে যাওয়ার হ্যাঁ। পরে কি আত্মার সাথে সাথে অন্য কোনো শরীরে প্রবেশ করে? না না, না। সেরকমটা নয়, সাথে সাথে নয়, একটু সময় লাগে অবশ্যই। কারণ আপনি একটা ট্রেনে করে যাচ্ছেন, ট্রেন থেকে একটা জাংশন স্টেশনে নামলেন, নেমে আর একটা ট্রেন ধরবেন। এবার আপনি বলতে পারবেন না যে ওই ট্রেনটি কখন আসছে, তাই না? ওই ট্রেনটির টাইমিং আরো অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। সঙ্গে সঙ্গে নাও হতে পারে, হতেও পারে, তবে একটা মিনিমাম 8-10 মাসের সময় তো একটা লেগেই থাকে। আচ্ছা। 10-11 মাসের সময় একটা লেগেই থাকে। ঠিক। প্রভু, আমরা জানবো কি করে, যে বুঝতে পারবো কি করে যে আমরা এই জন্ম ছেড়ে আবার অন্য জন্ম পেলাম বলে এটা জানতে পারবো কি করে? আপনার আশেপাশে কুকুর শিয়াল বেড়াল ঘুরে বেড়ায় তো, দেখেছেন তো আপনার আশেপাশে ঘুরে বেড়ায় তো, হসপিটালের পাশে প্রচুর কুকুর শিয়াল ঘুরে বেড়ায়। তো সবগুলো কি কুকুর? কতগুলো বাজে মানুষ ছিল তারা কুকুর হয়ে হসপিটালের আসক্তি ছাড়তে পারেনি। কিছু ডাক্তার আছে যারা কুকুরের থেকেও জঘন্য কাজ করেছে, তারাও সেখানে ঘুরে বেড়াচ্ছে, আসক্তি ছাড়তে পারেনি। তো এইভাবে আমরা সবসময় বিষ খেয়ে দেখতে হবে না যে বিষ খেলে মানুষ মরে কিনা। অন্য যে খেয়েছে তাকে দেখে আমাদের জ্ঞানটা অর্জন করতে হবে, তাই না? যে খারাপ কাজ করলে খারাপ ফল হবেই, এটা আপনাকে জেনে নিতে হবে। আপনি উঠানে যদি আপনি 2 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট একটা গর্ত খোঁড়েন, পুরো ওখান থেকে মাটি তুলে নিলেন, মাটি না ঢাললে কি ওটা বন্ধ হবে? না। যতখানি নিয়েছি সব দিতে হবে। তার মানে আমি যেমনটা করব তেমনটাই ফল ভোগ করব। তো এটা আরো আরো আমরা পড়াশোনা করব, আরো আছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে পেয়ে যাবেন। তাহলে কিভাবে জন্মগ্রহণ করবো, তাহলে সুকর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। তাহলে আমরা ভালো ফলের আশা। এখন আপনাদের যে ভালো ফলটা চাইছেন সে ফলেরও চিন্তা ভাবনা যখন এই 18 দিন শেষ হয়ে যাবে তখন আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। এখন ভাবছেন পুণ্য করলে ভালো, তাই না? পুণ্য করা ভালো তো, হ্যাঁ। কিন্তু পরে 18 অধ্যায় শেষে বলবেন যে পুণ্য করতে চাইবেন না আপনি, দেখবেন 18 অধ্যায় শেষ হোক তখন বলবেন। ঠিক আছে, এখন জানবেন পুণ্য করা ভালো। পাপ করার থেকে পুণ্য করা ভালো। আর কারো কিছু থাকলে বলুন, না হলে আমরা এখানে শেষ করি। কারো কিছু বলার? অনেক কিছু থাকলেও বলা না। হ্যাঁ? আপনি যা পরিশ্রমটা দিলেন 6টা থেকে 8টা পর্যন্ত, আর কিছু বলার আর একটা সেশন শুরু করবো। করার ইচ্ছা নেই এখন। ঠিক আছে, ঠিক আছে, জমিয়ে রাখুন না আপনারা তো। আবার একটা ক্লাস করবেন। নতুন যাচ্ছেন তাদের কি কারো প্রশ্ন আছে? নতুনদের, আপনি তো পুরনো,
নতুনদের কারো কোনো প্রশ্ন আছে যারা আজকে প্রথম দিন বা দ্বিতীয় দিন জয়েন করলেন, তার কিছু আমার প্রশ্ন? এই প্রশ্নটা প্রভুজি, যে বলুন দাদা। কৃষ্ণ চাইলে সেই যুদ্ধটা মানে বন্ধ করতে পারতো। যুদ্ধটা বন্ধ হতো, হ্যাঁ সে এই যুদ্ধ বন্ধ করে মাতাজি, কিন্তু কারণটা কি কারণে এই যুদ্ধটা শুরু করা হলো? 11 নম্বর অধ্যায় পর্যন্ত যেতে হবে, 11 নম্বর অধ্যায় পর্যন্ত যেতে হবে। ভগবান বলছে, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে তুমি তুমি কে? ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছে আমি তোমার এই রূপ দেখিনি। তখন ভগবান কি বললেন? কালস্মে লোকক্ষয় গীত প্রবৃদ্ধ, বলছে আমি কাল, আমি মৃত্যু, এই লোক ক্ষয় করার জন্য আমি এসেছি। ঠিক আছে, এটা একটা ছোট হিন্ট দিয়ে দিলাম আপনাকে, আরো বিস্তারিত যখন পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে, সবই ভগবান ঠিক হয়েছে। ঠিক আছে, এখানে কেউ ছোট ছোট একটার, আরো যখন 11 নম্বর অধ্যায় পড়বেন তখন জানবেন সবকিছু ভগবান আগেই সবকিছু শেষ করে দিয়ে অর্জুনকে বলছে তুমি তুমি মাত্র হও কি, তুমি একটা খুব এক্সাক্ট কথা, তুমি নিমিত্ত মাত্র বসে আছেন, তুমি নিমিত্ত হও, আমি সব আগেই নিজে করে রেখেছি। ঠিক, সেই জন্য এভরিথিং ইজ অলরেডি প্ল্যান। তো আমাদের এই নিয়ে বিচলিত হওয়ার নয়, প্রথমে জ্ঞানটা অর্জন করি, আরো বিস্তারিত আমরা জানবো। আপনাদের উৎকণ্ঠা বানিয়ে রাখুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। আশা করি কালকেও আপনারা জয়েন করবেন। আর যারা প্রথমবার শুনলেন, প্রয়োজনে আরেকবার দুবার তিনবার শুনুন, তাহলে কি হবে আপনাদের যে এই কনসেপ্টটা হয়তো কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আশা করি নেই। যদি কোনো প্রশ্ন উৎপন্ন হয় কালকের জন্য লিখে রাখুন, কালকে আমরা প্রশ্ন নেব। আজকে এখানেই বিরাম নিচ্ছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ।